আমি এখন আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে। আমি আজকে হচ্ছে গিয়ে আমার ভার্সিটি, আমি ভার্সিটির একজন ছাত্র। এই ভার্সিটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। যদিও আমি একদিনে হচ্ছে গিয়ে ভার্সিটির সব জায়গায় ঘুরতে পারবো না, আমি কিছু কিছু শ্যুট বিভিন্ন দিনে আর কি নিয়ে রাখবো। ক্লাসের ফাঁকে ফাঁকে সকল ফ্যাকাল্টিগুলোতে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর এখানে চালন্দা গিরিপথেও যাব। তো এখান থেকে আমি শুরু করছি, দেখতে থাকুন আমার সম্পূর্ণ ব্লগ। বন্ধুগণ, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেইন গেট। আর এই পাশে হচ্ছে 0 পয়েন্ট, দেখতে পাচ্ছেন। তো 0 পয়েন্টের সোজা চলে গেছে কাটা পাহাড় রোড। আর ডান পাশে যে ছাত্র হলগুলো রয়েছে এবং সেন্ট্রাল ফিল্ড এবং 2 নাম্বার গেট, সেই 2 নাম্বার গেটের দিকে চলে গিয়েছে। আর এই বাম পাশে গেছে সাউথ ক্যাম্পাস, ফরেস্ট্রির দিকেও চলে গেছে। তো এই যে এই পাশের যে মেইন গেটটা দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে হচ্ছে গিয়ে 1 নং সড়ক দিয়ে, মানে সড়ক পথে আসা যায়। আর রেলপথে হচ্ছে আমি তোর পাশেই দেখালাম। আর এই পাশে হচ্ছে চট্টগ্রাম শহর থেকে সরাসরি বাসে, দ্রুতযান বাসে হচ্ছে গিয়ে আপনি সড়ক পথে এখানে এসে নামতে পারেন। সে বাসগুলো দেখা যাচ্ছে। তো এখন আমরা হচ্ছে গিয়ে সাউথ ক্যাম্পাসের দিকে যাব, যেখানে হচ্ছে ফরেস্ট্রি রয়েছে। আর এখানে দেখা যাচ্ছে ই কার। দেখি আমরা ই কারে যদি যাই তাহলে আমরা ই কারে উঠবো, ই কারে যাব। আমরা হচ্ছে ই কারে জিজ্ঞাসা করলাম যে তারা সাউথ ক্যাম্পাসে আগে যাবে কিনা, কিন্তু তারা বলছে যে এখন সাউথ ক্যাম্পাসে তারা যাবে না। এই দুইটা হচ্ছে গিয়ে বায়োলজিক্যাল ফ্যাকাল্টির দিকে যায়। তো আমরা হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে যাওয়ার জন্য ই কারে উঠে পড়েছি। এখান থেকে শুধু আমরা বায়োলজিক্যাল ফ্যাকাল্টির দিকে রওনা হব কাটা পাহাড় সড়ক ধরে। ডান পাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, আর এই বাম পাশে এটা হচ্ছে গিয়ে বিবিএ ফ্যাকাল্টি। এখানে কয়েকজন নামলো, আমাদের গাড়ি আবার ছেড়ে দিয়েছে। আমরা বিবিএ ফ্যাকাল্টি পার হচ্ছি। বিবিএ ফ্যাকাল্টির সামনে এটা হচ্ছে গিয়ে বুদ্ধিজীবী চত্বর, আর এটা হচ্ছে গিয়ে শহীদ মিনার। কেন্দ্রীয় লাইব্রেরি। এটা হচ্ছে আইটি ভবন। এখানে হচ্ছে গিয়ে কম্পো, সিএসি এবং ট্রিপলি, দুইটা যে ডিপার্টমেন্ট, সেই দুইটা ডিপার্টমেন্ট এখানে রয়েছে। আর এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি। আর ডান পাশে হচ্ছে গিয়ে স্বাধীনতা স্তম্ভ এবং পুরাতন কলা ফ্যাকাল্টি।
এটা হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি মসজিদ, আর মসজিদের সামনে হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি। এখানে যে সুন্দর একটা ব্রিজ দেখা যাচ্ছে, এটা ধরে হচ্ছে গিয়ে মায়া লেক এবং পাম বাগানে যাওয়া যায়। এখন পৌঁছে গেছি হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি, আর এখানে এসে নামলাম। আমরা হচ্ছে গিয়ে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি সম্পূর্ণ ঘুরে দেখব। এটা হচ্ছে জীববিজ্ঞান অনুষদের প্রধান প্রবেশ পথ। আমরা এখান দিয়ে ঢুকছি। এটা হচ্ছে ওয়েটিং প্লেস, ওয়েটিং জোন। দেখা যাচ্ছে যে অফিস অফ দ্য ডিন, এটা ডিনের অফিস। আমরা লিফটে করে হচ্ছে 4র্থ তলায় পৌঁছে গিয়েছি। আসলে এখানে আমি সবগুলো ডিপার্টমেন্ট কোনটা কোথায় সেটা আমি জানি না। আমি এদিকে আগে যাচ্ছি। এখানে হয়তো বা সাইকোলজি ডিপার্টমেন্ট রয়েছে। হ্যাঁ, দেখা যাচ্ছে এটা হচ্ছে সাইকোলজি ডিপার্টমেন্ট। আমরা হচ্ছে গিয়ে সামনের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব, যার কারণে হচ্ছে গিয়ে আগেই সামনের দিকে যাচ্ছি। আমরা হচ্ছে গিয়ে এখান থেকে উঠেছি, এই যে দেখুন। এখন আমরা 4র্থ তলায় রয়েছি। এখান থেকে সামনের দৃশ্যটা, ইকারগুলো খুবই সুন্দর লাগছে। আর এই পাশে তো এই যে দেখা যাচ্ছে পাহাড় আর সবুজে ঘেরা বন জঙ্গল। তো এরপরে আমরা দেখি দক্ষিণ পাশের দিকে একটু যাব। দক্ষিণ পাশে তারপরে হচ্ছে গিয়ে আমরা নিচে নেমে যাব। আসলে এতটা বিশাল, এখানে একবারে হচ্ছে গিয়ে ধৈর্য নিয়ে সবগুলো ডিপার্টমেন্ট ঘুরে ঘুরে দেখানো সম্ভব নয়। এই পাশে দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো আমরা একটু এইদিকে ঢুকবো। আমরা এই পাশ দিয়ে হচ্ছে দক্ষিণ দিকে একটু যাব। এটাই হচ্ছে মনে হয়, হ্যাঁ এটা হচ্ছে এই ফ্যাকাল্টির মাঝের যে স্পেস, সেই স্পেস। ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ। এই পাশে হচ্ছে টিচার্স ব্লক, আর এই পাশে তো দেখতে পাচ্ছেন খোলা জায়গা, আবার পাহাড়। আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে পাহাড় ঘেরা সৌন্দর্য, আর এর দৃশ্য হচ্ছে পুরো অকৃত্রিম, মনোমুগ্ধকর। এখানে আসলে হচ্ছে গিয়ে এই পাশেও দেখা যাচ্ছে পাহাড়। আর এই যে ফ্যাকাল্টিটা, বায়োলজিক্যাল ফ্যাকাল্টি, এটা এত বিশাল, এটা আসলে নিজেই একটা ভার্সিটি বলা চলে। সম্ভাবনা হচ্ছে সম্পূর্ণটা ঘুরে দেখানো। তাই আমরা হচ্ছে গিয়ে এখন আবার এখান থেকে চলে যাব। পুরাতন কলা কিছুটা দেখানোর চেষ্টা করব চাকসু ভবন হয়ে। আর এরপরে হচ্ছে গিয়ে আমরা আবার নতুন কলা, তারপরে হচ্ছে গিয়ে এই যে এই পাশটা হচ্ছে সামনের দিকে যাওয়া যায়। এরপরে হচ্ছে গিয়ে আমরা পুরাতন কলা আর হচ্ছে গিয়ে নতুন কলা ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা এখন বায়োলজিক্যাল ফ্যাকাল্টি থেকে বেরিয়ে যাব। আমরা বায়োলজি ফ্যাকাল্টি থেকে চলে যাচ্ছি। আমরা এখন যাব মেরিন সায়েন্সের দিকে। মেরিন সায়েন্স এই সামনেই বাঁধবে মেরিন সায়েন্স। আমরা হচ্ছে মেরিন সায়েন্স পার হয়ে হচ্ছে কি বায়োলজি ফ্যাকাল্টিটা আগে আসছি। এরপরে হচ্ছে মেরিন সায়েন্সের দিকে যাব।
মেরিন সায়েন্স থেকে এরপরে হচ্ছে কি আমরা কলা ফ্যাকাল্টির দিকে যাব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাকৃতিক সৌন্দর্যের এটা একটা আলাদা পার্ট, যে আপনি যে কৃত্রিমভাবে লাগানো যে গাছ সেটা দেখবেন না, এটা অটোমেটিকই নানান রকমের ফুলের গাছ, ঘাস ফুল, বুনো ফুল ফুটে রয়েছে রাস্তার পাশে, যেটা আরও সৌন্দর্যকে অনেকাংশে বাড়িয়ে তোলে। আমরা এখন সায়েন্স ফ্যাকাল্টির সামনে প্রায় চলে এসেছি। এটা পুরো এরিয়াটাই সায়েন্স ফ্যাকাল্টি, তার মধ্যে ভাগ আছে, একটা হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি, একটা হচ্ছে মেরিন সায়েন্স, আর একটা হচ্ছে গিয়ে মেইন যে সায়েন্স ফ্যাকাল্টির ভবন। গাইস, এটা হচ্ছে গিয়ে ওশনোগ্রাফি আর কি সমুদ্র বিজ্ঞান গবেষণা একটা স্টেশন। এখানে চিটাগং ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি আন্ডারে হচ্ছে গিয়ে এটা তৈরি করা হচ্ছে। চায়নার ইঞ্জিনিয়াররা হচ্ছে গিয়ে এতে সহযোগিতা করছে। এখানে হচ্ছে সম্পূর্ণ ম্যাপ দেওয়া রয়েছে যে এটা কিভাবে তৈরি হচ্ছে আর এর কি তৈরি হচ্ছে দেখা যাচ্ছে। এই যে ফুটবলের কোয়ালিটি যে অফিস রুমটা, এখানে অ্যান্টেনা টাইপ কিছু রয়েছে, আর এই পাশে দুইটা আবার অ্যান্টেনা টাইপ কিছু রয়েছে, আর এই পাশে আমার পাশেই রয়েছে হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি ক্যাফেটেরিয়া, আর এই পাশে সোজা রয়েছে মেরিন সায়েন্স, যেটা সুন্দরতম বিল্ডিং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। আমরা সেদিকে যাচ্ছি। এখানেও দেখুন কত সুন্দর ফুল ফুটে রয়েছে। এটা হচ্ছে ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স, সায়েন্স ফ্যাকাল্টির আন্ডারে আলাদা একটা ইনস্টিটিউট। এই বিল্ডিংটাই সবচাইতে সুন্দর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। এর যে বিল্ডিংয়ের স্থাপত্য শৈলী খুবই নান্দনিক। আমরা হচ্ছে গিয়ে এই পাশে দিয়ে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, দেখি আমরা এখান দিয়ে ঢুকবো। দেখুন, এটা ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সের হচ্ছে গিয়ে মাঝে সুন্দর হচ্ছে গিয়ে লেক রাখা হয়েছে, দেখতেও সুন্দর লাগছে। আর এই পাশে এই যে আরেকটি ভবন, যেটা হচ্ছে গিয়ে গোলাকৃতির দেখতে, আর উপরে হচ্ছে গিয়ে আবার ঝুলন্ত অনেক কয়েকটা ব্রিজ রয়েছে, দেখতে আসলে আরও অনেক বেশি সুন্দর লাগছে এই ইনস্টিটিউটটা। আর আমরা যে বিল্ডিংয়ের নিচে রয়েছি এটাও খুবই নান্দনিক একটা ডিজাইনের। এখান থেকে হয়তো বা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা সত্যিই অসাধারণ। আমরা হচ্ছে মেরিন সায়েন্স ইনস্টিটিউটের ভিতরের দিকে যাচ্ছি। এই বিল্ডিংটা সত্যি অসাধারণ স্থাপত্যশৈলী। আর এই যে এই পাশে দেখুন, এটা একটা উন্মুক্ত মঞ্চ টাইপের, আর ওই পাশেও একটা উন্মুক্ত মঞ্চ। আসলে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচাইতে সুন্দর যে ইনস্টিটিউট এটা হচ্ছে সর্বশেষে তৈরি করা হয়েছে। আর এর যে ডিজাইন আর এর যে স্থাপত্যশৈলী, এখানে হচ্ছে গিয়ে যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে পাহাড়গেরা ক্যাম্পাস, এটা হচ্ছে গিয়ে পরিবেশের সাথেও সামঞ্জস্য রেখে এই ইনস্টিটিউটটা তৈরি করা হয়েছে, যেটা দেখতেও নান্দনিক এবং হচ্ছে গিয়ে এখানের যে প্রাণ বৈচিত্র্য রয়েছে প্রকৃতির, সেগুলোর যেন কোনো ক্ষতি না হয় সেভাবেই তৈরি করা হয়েছে। দেখুন কতটা সুন্দর। আর এই পাশে হচ্ছে গিয়ে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের পাশেই আমি হচ্ছে এই ভার্সিটির ছাত্র, অথচ এখানে এখন আমি ঢুকিনি। আমি সেকেন্ড ইয়ারে পড়ি, কিন্তু এখানে আমি এখনও ঢুকিনি। এই যে প্রথম ঢুকলাম আপনাদের দেখানোর জন্য হচ্ছে গিয়ে আমারও ঢোকা হয়ে গেল। আর এই পাশে দেখুন সুন্দর একটা ব্রিজের মতো রয়েছে পথ, এখানে প্রচুর ফুল ফুটে রয়েছে, প্রচুর, দেখতে জাস্ট অসাধারণ লাগছে, মন ভরে গিয়েছে।
আমরা এখন হচ্ছে গিয়ে সায়েন্স ফ্যাকাল্টির যে মেরিন সায়েন্স ইনস্টিটিউট রয়েছে সেখানে রয়েছি। আর আমি এখানে এসে ওই ফুল গাছগুলো দেখে আমার মন ভরে গিয়েছে। এখানে অনেক ফুল ফুটে রয়েছে, অনেক, যেগুলো হচ্ছিল কোনোভাবে রোপণ করা না, এটা হচ্ছিল অটোমেটিক প্রাকৃতিকভাবে হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এটা বেশি দেখা যায়। আর এই যে এই পাশে হচ্ছে গিয়ে মেরিন সায়েন্সের যে ডিপার্টমেন্টগুলো আছে আলাদা আলাদা, সেই ডিপার্টমেন্টের ভবন, একাডেমিক বিল্ডিং। তো এই পথ ধরে আমি একটু নিচে নেমেছিলাম। আর এখানে দেখা যাচ্ছে যে লেকে হচ্ছে গিয়ে শাপলা ফুল ফুটে রয়েছে। সবচাইতে আমার খুবই ভালো লাগছে এখানে আজকে আমি আসছি আপনাদের দেখানোর থ্রুতে। এর সৌন্দর্য আমি আজকে দেখতে পারছি। আমি এতদিনে হয়তো বা আমি যে ঘর কোনো টাইপের, তাতে হচ্ছে কি আমার এখানে আসা হতো না। আপনাদের দেখানোর জন্য এখানে এসেছি। আজকে আমারই খুব ভালো লাগছে এখানে এসে, এই ফ্যাকাল্টিটা এসে। খুবই পরিচ্ছন্ন এবং হচ্ছে গোছানো একটা ইনস্টিটিউট। আমরা হচ্ছে গিয়ে এখন সায়েন্স ফ্যাকাল্টির ভিতরে ঢুকছি। ওই পাশ দিয়েও পথ রয়েছে, আবার বাম পাশ দিয়েও পথ রয়েছে। আমরা মিডল পয়েন্টে যে পথটা রয়েছে সেই পথ দিয়ে ঢুকছি। সায়েন্স ফ্যাকাল্টির বিল্ডিংটাও অনেকটা পুরাতন হয়ে গিয়েছে। এই পাশে দেখা যাচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। আমরা আর কি এই দিকে যাব, যেহেতু আমরা এই পাশ দিয়ে বেরিয়ে যাব। এখানে দেখুন ল্যাবের বিভিন্ন রকমের যে যৌগ বা বিক্রিয়ার যে স্থান, ল্যাবরেটরি টাইপ, সে ল্যাব দেখা যাচ্ছে। এই পাশে হচ্ছে গিয়ে আমরা আরেকটা ল্যাব দেখতে পাচ্ছি। এটা যেহেতু সায়েন্স ফ্যাকাল্টি, তো এখানে অনেক ল্যাব থাকাটাই স্বাভাবিক প্রত্যেকটা বিভাগে, রুমে রুমে। এটা হচ্ছে সায়েন্সের ছাত্রছাত্রীরা হচ্ছে গিয়ে ল্যাবে কাজ করছে, তাদের পরীক্ষা নিরীক্ষাগুলো করছে। এটা হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে। এই পাশে যে আরেকটি পথ, আমরা হচ্ছে গিয়ে এই পাশ দিয়ে বের হয়ে যাবে। এখানে একটা গ্যালারি দেখতে পাচ্ছি, সেখানে হয়তো বা কোনো অনুষ্ঠান হচ্ছে। তো রসায়ন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। রসায়ন বিভাগ স্থাপিত 1968 সালে, অনেক পুরাতন। এই পাশে ক্লাস হচ্ছে দেখা যাচ্ছে। আমরা এই পাশ দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করব। দেখি পথ কোন পাশে। হ্যাঁ, আমরা পথ পেয়ে গেছি। এই পাশ দিয়ে আমরা হচ্ছে কি বের হয়ে যাব। এই পাশে দেখা যাচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি মসজিদ। এটা হচ্ছে দেখুন ফ্যাকাল্টি অফ সায়েন্স। এটা হচ্ছে গিয়ে সায়েন্স ফ্যাকাল্টি মসজিদ। খুবই সুন্দর একটা মসজিদ এটা। আর এই পাশে এটা হচ্ছে চাকসু ভবন। কিছুদিন আগে চাকসু ইলেকশন হয়েছে, দীর্ঘ 35 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সে নির্বাচনে আমিও একজন ভোটার ছিলাম। আমি সেখানে ভোট দিয়েছি। আমাদের সকালবেলা ক্লাস থাকলে সর্বপ্রথম আমরা হচ্ছে গিয়ে চাকসুতেই নাস্তা করে থাকি। কিছু নাস্তা করবি এখন? ও, যদি আমি কিছু খাইছি, তারপর হচ্ছে গিয়ে আমার বন্ধু হচ্ছে গিয়ে নাস্তা করবে, তাই ওর সাথে আমি নাস্তা করতে ঢুকছি। যদিও আমাদের এখন নতুন কলা ফ্যাকাল্টিতে চলে যাওয়ায় এখানে হয়তো বা কম আসা হতে পারে, কিন্তু একটা সময় এটা এখানে প্রচুর আসা হতো। আমরা এখন নাস্তা করব। আমি দুটো সিঙ্গারার টোকেন নিলাম, আর আমার বন্ধু হচ্ছে গিয়ে ডিম খিচুড়ির টোকেন নিয়েছে। এটাই লাস্ট দুটো সিঙ্গারা ছিল, আমার ভাগ্যে সেই দুইটা জুটেছে। এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
প্রশাসনিক ভবন AR মল্লিক ভবন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিসি ছিলেন, হয়তো প্রথম ভিসি, আমার সঠিক খেয়াল নেই। এই যে AR মল্লিক ভবন, এটা হচ্ছে গিয়ে প্রশাসনিক ভবন। ঝুট ঝামেলার স্থান, যেখানে আসলে অনেক ঝামেলা পোহাতে হয়, যেখানে এসে আমরা এখন এই পথ দিয়ে নতুন কলা ফ্যাকাল্টির দিকে যাচ্ছি। দুই বন্ধু, আমাদের সেখানে ক্লাস রয়েছে। আমরা এখন হচ্ছে কলা ফ্যাকাল্টির দিকে যাচ্ছি, নতুন কলা ফ্যাকাল্টি। আর এটা হচ্ছে প্রশাসনিক ভবন, ঝুট ঝামেলার স্থান। আর এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি দেখা যাচ্ছে। আর এই যে সামনে আমরা পার হলে হচ্ছে গিয়ে নতুন কলা ফ্যাকাল্টি। আর এই সোজা হচ্ছে গিয়ে আবার সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, সেখানে একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে সুন্দর। আর তার ডান পাশে হচ্ছে গিয়ে BBA ফ্যাকাল্টি। সব ফ্যাকাল্টি আপনাদের দেখাবো। আমাদের একটা ক্লাস রয়েছে, তাই ক্লাসের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। দেখি আগে কি আমরা হচ্ছে কি ঝুলন্ত ব্রিজ ঘুরে যাবো নাকি? ক্লাসের সময় তো এখনো আছে। আমরা হচ্ছে গিয়ে আগে দেখি সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিটা ঘুরিয়ে আপনাদের দেখিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা ক্লাসের দিকে যাব। এখন আমাদের হাতে অনেকটা সময় রয়েছে, তাই আমরা আগে দেখি ঝুলন্ত ব্রিজটা আপনাদের দেখানোর চেষ্টা করব। যে আমরা এখন সোশ্যাল সায়েন্স সমাজবিজ্ঞান অনুষদের দিকে যাচ্ছি। আর এইদিকে হচ্ছে রব হল চলে গেছে। আর যে বাম পাশে হচ্ছে কলা ফ্যাকাল্টি, নতুন কলা ফ্যাকাল্টি অডিটোরিয়াম আর নতুন কলা ফ্যাকাল্টি। আর এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঝুলন্ত ব্রিজ, যদিও আরও একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে, সেটা কোথায় আমার সঠিক জানা নেই। ঝুলন্ত ব্রিজ টাইপের ছিল, সেটা হচ্ছে ফরেস্ট্রিতে, সেটা হয়তো বা দেখাতে পারবো কিনা। আমি এখনও ক্যাম্পাসের হচ্ছে সব জায়গা চিনি না, এখনও তো আপনাদের ফরেস্ট্রি দেখানো হয়নি। তারপরে নীরা পাহাড় এই পাশে তো দেখানো হয়নি। এই যে এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, এটাও ওয়াকেজে পড়েছিল কিছুদিন হলো, এটাও সংস্কার করা হয়েছে, নতুন করে আর কি তৈরি করা হয়েছে। মনোমুগ্ধকর সত্যি। এটা হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদ, আমার সবচাইতে পছন্দের একটা জায়গা আর সবচেয়ে সুন্দর জায়গা একটা। এখানে যদিও মেরিন সায়েন্স ইনস্টিটিউটটা খুব সুন্দর, কিন্তু তবুও আমার এই যে ফ্যাকাল্টি, এই ফ্যাকাল্টিটাও আমার খুব পছন্দের। এই ফ্যাকাল্টির এই গাছগুলো, তারপরে হচ্ছে গিয়ে আর এই পাশে পাহাড়, ওই পাশে হচ্ছে গিয়ে সমাজবিজ্ঞান ঝুপড়ি রয়েছে। মোট কথা হচ্ছে গিয়ে আমার এই জায়গাটা কেন জানি না খুব ভালো লাগে, ফ্যাকাল্টিটাও খুব ভালো লাগে। এটা হচ্ছে মোহাম্মদ ইউনুস ভবন, সমাজবিজ্ঞান অনুষদ। আমার পছন্দের জায়গা। তো আমি এখন আর ভিতরে ঢুকবো না, আপনাদের বাইরের সৌন্দর্যটাই শুধু দেখাবো। আর ওই পাশে হচ্ছে গিয়ে সমাজবিজ্ঞান ঝুপড়ি রয়েছে। ঝুপড়ি হয়ে আবার সেন্ট্রাল ফিল্ডে যাওয়া যায়, আমরা সেন্ট্রাল ফিল্ডে যাব, আপনাদের সেন্ট্রাল ফিল্ডও দেখাবো। আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, কারণ হচ্ছে গিয়ে ক্যাম্পাসটা অনেক বৃহৎ। যতটুকু সম্ভব আমি তোলার চেষ্টা করব সব জায়গায়, যদিও সব জায়গায় পৌঁছানো সম্ভব না, যেহেতু 1700-1800 একর, অনেক বিশাল জায়গা নিয়ে অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আর অনেক জায়গায় পাহাড় পর্বতে ঘেরা। তো এরপরে হচ্ছে গিয়ে আমি ক্লাস শেষে হচ্ছে গিয়ে সেন্ট্রাল ফিল্ডের দিকে বিকেলবেলা যেতে হবে। এরপরে হচ্ছে আমার টিউশন রয়েছে, একদিনে হয়তো আমি সব কভার করতে পারবো না, আস্তে আস্তে আমি আর কি সব জায়গাগুলোই দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে নতুন কলা ফ্যাকাল্টি, এই পাশে এটা অনেক বিশাল, হৃদয়চন্দ্র তরুয়া ভবন নাম দেওয়া হয়েছে, নতুন নাম কলা ফ্যাকাল্টির। এটা হচ্ছে ডিন কার্যালয়।
হচ্ছে বাংলা বিভাগ কলা ফ্যাকাল্টি। এই যে নতুন কলা ফ্যাকাল্টির 4র্থ তলায় রয়েছে আমি। আর এই পাশে হচ্ছে এই যে রব হল, আর এই যে এই পাশে এইদিকে হচ্ছে নীরা পাহাড়, অনেকগুলো পাহাড়, তার মধ্যে যেটা বেশি চড়ে ছাত্রছাত্রীরা সেটা হচ্ছে নীরা পাহাড়। আর এইদিকে এই পথটা যেটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে গিয়ে অতীশ দীপঙ্কর হল, এই পথে চলে গেছে, এবং হচ্ছে শহীদ ফরহাদ হোসেন হল, এই দুটা হল এইদিকে রয়েছে, আর নীরা পাহাড় এই পাশে রয়েছে। আর এটা হচ্ছে রব হল, আর এটা হচ্ছে নতুন কলা ফ্যাকাল্টি। এই যে এই পাশে হচ্ছে গিয়ে, এই পাশ থেকে আমি দেখাইতে পারবো, এটা একটা সেমিনার, কোন ডিপার্টমেন্টের জানি না, কিন্তু এটা একটা সেমিনার দেখা যাচ্ছে। আর এই যে দেখুন সুন্দর সেই ফরহাদ হোসেন হল, আর তার ওই পাশে হচ্ছে গিয়ে অতীশ দীপঙ্কর হল। খুব সুন্দর জায়গা। এখানে যারা ক্লাস করবে ভাবুন, পাহাড় দেখবে, বৃষ্টি হলে রুম থেকে বৃষ্টি দেখবে, আর হচ্ছে কি ক্লাস করবে, মজাটাই আলাদা। জাস্ট গাইজ, মজাটাই আলাদা। যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন তাদের জন্য অসংখ্য শুভকামনা থাকবে। আপনারা এই দৃশ্যগুলো সরাসরি দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। বন্ধুগণ, আমি এখন হচ্ছে গিয়ে নতুন কলা ফ্যাকাল্টির পিছনে আছি। আমি হচ্ছে গিয়ে যে এই পথ ধরে আমি হচ্ছে গিয়ে অতীশ দীপঙ্কর এবং ফরহাদ হোসেন হল রয়েছে এই পাশে, এবং এই পাশে রয়েছে নীরা পাহাড়। সেই নীরা পাহাড়ের দিকে আমি যাব। আমি হচ্ছে গিয়ে আজকে আমার ক্লাস ছিল 12:30 পর্যন্ত। ক্লাস শেষ হচ্ছে রব হল থেকে। আমি রব হলে ডাইনিং থেকে আমি হচ্ছে গিয়ে দুপুরের লাঞ্চ করেছি। এখন হচ্ছে গিয়ে আমি অতীশ দীপঙ্কর এবং ফরহাদ হোসেন হলের দিকে যাব। এই দুইটা হল আপনাদের দেখাবো। আর অতীশ দীপঙ্কর হলের পাশে রয়েছে হচ্ছে গিয়ে নীরা পাহাড়, সেই কাঙ্ক্ষিত যে পাহাড় সবাই যেখানে উঠতে চায়, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সবচেয়ে হচ্ছে গিয়ে পছন্দের একটা পাহাড় হচ্ছে গিয়ে, অনেকগুলো পাহাড় কিন্তু তার মধ্যে হচ্ছে সবচাইতে সহজে যেটা চড়া যায় সেটা হচ্ছে নীরা পাহাড়, এবং এই পাহাড়টাতে হচ্ছে সবাই চড়ে থাকে। তো আমরা এখন সেই দিকে যাচ্ছি। আমার সাথে আরও আমার 3 বন্ধু রয়েছে, তাদের সাথে হচ্ছে গিয়ে আমি যাচ্ছি। বন্ধুগণ, এই যে পথ চলতে চলতে আমাদের ডান পাশে এই যে দেখতে পাচ্ছি ওই যে একটা টাওয়ার, ওই টাওয়ারটা যে পাহাড়ে স্থাপিত সেইটা আর কে বলা হয়, সেই পাহাড়টাকে বলা হয় হচ্ছে গিয়ে টেলিটক পাহাড়। আর সামনে হচ্ছে এই একটা ব্রিজ, এই ব্রিজ পার হলেই শহীদ ফরহাদ হোসেন হল। বন্ধুগণ, আমরা আর কি শহীদ ফরহাদ হোসেন হলের এই যে কাছে পৌঁছে গিয়েছি। এই বন্ধু আমার, এই যে বন্ধু ভার্সিটিতে পড়ে। বন্ধু, তোমার হচ্ছে কি এখানে এসে কেমন লাগছে বলো? এই হলটা আসলে খুবই এস্থেটিক একটা হল, আর নতুন হয়েছে, হ্যাঁ নতুন চালু হয়েছে ক্যাম্পাসের মধ্যে সবচেয়ে এটা একটা বড় হল। হ্যাঁ, এখানে অনেক শিক্ষার্থীর আবাসন রয়েছে। আর হচ্ছে কি, আর এই হলটা হচ্ছে হ্যাঁ নতুন চালু হয়েছে তো হলটা। আর এই হলের আগে অন্য নাম ছিল, এখন নতুন নামকরণ করা হয়েছে। আমরা আর কি দেখেছি, নতুন যখন আসি তখন হচ্ছে অন্য নাম ছিল। আর এই পাশে যে পাহাড়, এই পাহাড়েও আমি চড়েছি। ওই যে দূরে দেখা যাচ্ছে টেলিটক পাহাড়। আর এই হলটার পরেই হচ্ছে অতীশ দীপঙ্কর হল। আর এটা দেখা যাচ্ছে এটা শহীদ ফরহাদ হোসেন হল। আর এই পাশ দিয়ে যে রোডটা চলে গিয়েছে সেটা হচ্ছে সামনে অতীশ দীপঙ্কর হল। আমরা আপনাদের অতীশ দীপঙ্কর হলটাও ঘুরে ঘুরে দেখাবো। এই যে হচ্ছে গিয়ে আমি অতীশ দীপঙ্কর হলের সামনে, এই যে এটা হচ্ছে অতীশ দীপঙ্কর হল, এটা হচ্ছে ফরহাদ হোসেন হল। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে কিনা দূরে, এটা হচ্ছে নীরা পাহাড়। আমি দূর থেকেই দেখানোর চেষ্টা করছি। আমি নীরা পাহাড়ে এখন চড়বো না, আপনারা অবশ্যই এসে এখানে চড়বেন। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী একবার না একবার এই পাহাড়টাতে চড়ে। আর এই পাহাড়টাতে হচ্ছে চড়া অনেকটা সহজ, যার কারণ হচ্ছে এই পাহাড়টাতেই সবচেয়ে বেশি মানুষ চড়ে থাকে। আর এই যে অতীশ দীপঙ্কর সিগন হল, এখানে আমার অনেক ফ্রেন্ডরা থাকে হলে। হ্যাঁ, আমার যদিও এই হলেই হচ্ছে অ্যাটাচমেন্ট, কিন্তু আমি হচ্ছে কি হলে অ্যাপ্লাই করিনি, আমি হলে থাকি না।
এই যে এই ভাই হচ্ছে গিয়ে হলে থাকে। বন্ধু, তোমার হচ্ছে কি হলের মানে যে পরিবেশ বা যে আবাসন সুবিধা, এটা কেমন লাগে তোমার কাছে? অনেক, আর যেহেতু চালু হয়েছে নতুন সবকিছু। সবকিছু ভালো লাগে। হ্যাঁ, সবকিছুই ভালো। আমি ঘুরে ঘুরে দেখেছি যে সুযোগ সুবিধা অবাক। আমি পরে আফসোস করছি যে কেন আসলে আমি হলের জন্য অ্যাপ্লাই করলাম না। হলের জন্য অ্যাপ্লাই করলে তো এখানে উঠতে পারতাম, কিন্তু হচ্ছে গিয়ে আমি হলে থাকার সিদ্ধান্ত নিই নেই কিছু কারণে, যার কারণে হচ্ছে গিয়ে আমি হলে অ্যাপ্লাই করি না। যাই হোক, এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য, পুরো ন্যাচারাল ভিউ অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর। আমরা হচ্ছে কি এই যে অতীশ দীপঙ্কর হলের গেট দিয়ে ঢুকলাম। এটা হচ্ছে অতীশ দীপঙ্কর হল, পুরো আলো বাতাস পূর্ণ একটা হল। এটা হচ্ছে মাঝের জায়গা, খুবই সুন্দর একটা হল। আমরা এখন হল থেকে বেরিয়ে যাব। আমরা এরপর আপনাদের সেন্ট্রাল ফিল্ড আর মন্দির এবং প্যাগোডার দিকে নিয়ে যাব। সেখানটায় হচ্ছে আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। গাইজ, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, আর এটা হচ্ছে জয় বাংলা চত্বর। এটা স্মৃতিসৌধের মধ্যে দেখতে, কিন্তু তবে এটাই শহীদ মিনার। আর এই পাশে হচ্ছে গিয়ে পোস্ট অফিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আর এটা হচ্ছে অগ্রণী ব্যাংকের ভবন। আর এটা হচ্ছে বুদ্ধিজীবী চত্বর। আমরা এখন ঢুকতেছি সেন্ট্রাল ফিল্ডের রাস্তার দিকে। সামনে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর, আর পুরাতন একটা ভুতুড়ে অডিটোরিয়াম সামনে। এখানে হচ্ছে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে নিরাপত্তা দপ্তর। আর এখানে হচ্ছে গিয়ে যানবাহনের যে বাস গাড়ি রাখার স্থান। আর এটা হচ্ছে পুরাতন যে অডিটোরিয়াম ছিল, ভুতুড়ি অডিটোরিয়াম বলা হয়, যদিও এটা সংস্কার করা হয়েছে। আর সামনে হচ্ছে গিয়ে এপার হল। আর এখানে দেখুন কতগুলো বাস, পুরাতন বাস। আর এটা হচ্ছে এপার হল এইদিকে। বন্ধুগণ, আমরা হচ্ছে গিয়ে সেন্ট্রাল ফিল্ডে পৌঁছে গিয়েছি। এটাই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ। এটা এতটা বিশাল আয়তনে যে এই একই মাঠে হচ্ছে গিয়ে অনেকগুলো ম্যাচ একবারে উঠানো সম্ভব। এখানে ক্রিকেট, ফুটবল অনেকগুলো ব্যাচ হচ্ছে গিয়ে একসাথেই খেলতে পারে, এতটা বিশাল আয়তনে। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন কিছুটা খোলা ময়দান, এখানে হচ্ছে গিয়ে ভলিবল, বেসবল খেলা হয়ে থাকে। আর এই যে সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে স্পোর্টস সায়েন্সের ভবন। এখানে জিমনেশিয়ামও রয়েছে। এখানে একটা ডিপার্টমেন্ট, এখানে মানে একটা ডিপার্টমেন্টই রয়েছে। আর এ পাশে এই যে খেলার মাঠ, আমরা আপনাদের জিমনেশিয়ামের সামনে নিয়ে যাচ্ছি। আমি এখনও নিজেও হচ্ছে গিয়ে জিমনেশিয়ামে ঢুকিনি। আমি আপনাদের দেখানোর থ্রুতে হচ্ছে গিয়ে সর্বপ্রথম এখানে এসেছি। ওই পাশে দেখা যাচ্ছে একটা ইকার বসে রয়েছে, একটা ইকার রয়েছে দেখুন। এটা হচ্ছে শারীরিক শিক্ষা বিভাগ। এটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখানে জিমনেশিয়াম। আমরা হচ্ছে গিয়ে এটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে হচ্ছে যে
অনেকেই খেলাধুলা করছে। দেখুন, এটাই হচ্ছে জিমনেশিয়াম। আমরা এখন হচ্ছে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে পুরাতন আইআর, এখানে আইআর ইনস্টিটিউট অফ আইআর ছিল একটা ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে উঠবো। এটা খুবই একটা ভাইরাল স্পেস, এখানে অনেকে ছবি তুলে এসে উপর থেকে। আর এরপরে এখানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, তার পাশেই রয়েছে হচ্ছে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, এবং তার পাশে হচ্ছে আইন অনুষদ। এখানে আইন অনুষদ, এই যে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আইআর। এই উঁচু থেকে হচ্ছে গিয়ে আমি আপনাদের সেন্ট্রাল ফিল্ডটা দেখানোর জন্য, এই যে হচ্ছে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, এখানে আমি দাঁড়ালাম। দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে যে কতটা বিশাল এখানে। আর এই পাশ দিয়ে ওই পাশে হচ্ছে নীরা পাহাড়, এইদিকে টেলিটক পাহাড় বাঁধবে। তো এটা হচ্ছে বিশাল এরিয়া, এখান থেকে নীরা পাহাড় আরো অনেক দূরে, পাহাড় পার হয়ে। তো এখানে হচ্ছে অনেক শিক্ষার্থীরা এখানে এসে বসে আড্ডা দেয়। আর এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ল্যাবরেটরি স্কুল সেটা, আর এটা হচ্ছে কলেজ ভবন। আর এইদিকে হচ্ছে গিয়ে চবি মেডিকেল সেন্টার। দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় খেলার মাঠ, আর এই যে এটাই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই পাশে মেডিকেল সেন্টার। আমরা মেডিকেল সেন্টারটা দেখাবো। তো এটাই হচ্ছে সেই মেডিকেল সেন্টার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার। এখানে সর্বক্ষণ ডাক্তার থাকেন। শিক্ষার্থীদের কোনো সমস্যা হলে তারা হচ্ছে এখান থেকে এসে সেবা নিয়ে যান। এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের পাশে হচ্ছে অ্যাম্বুলেন্স। আমি কয়েকবার এসেছি এখানে জ্বর ঠান্ডা হলে। এই পাশ থেকে ফর্ম তুলতে হয়, ফর্ম তুলে হচ্ছে গিয়ে এই পাশে ডাক্তার বসেন। আর এই যে লাল বিল্ডিং দেখতে পাচ্ছেন, লাল দুর্গ, লাল কেল্লা, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদ। যদি ওই পাশ দিয়ে ঢুকতে হবে, এই পাশ দিয়ে শুধু আপনাদের একটু দেখালাম। তো আমরা হচ্ছে আইন অনুষদে যাব এখন। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে এখন বেরিয়ে যাব। আমরা হচ্ছে এখন এই যে মেডিকেল সেন্টার থেকে আইন অনুষদের দিকে যাচ্ছি। এই পাশেই হচ্ছে আইন অনুষদ, আর আইন অনুষদের পরেই হচ্ছে এখানে 2 নং গেটের দিকে যাওয়ার রাস্তা। আর 2 নং আর মেইন গেট তো ওই পাশে, আর এটা হচ্ছে 2 নং গেট সামনে বাঁধবে। আর এটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি যে লাল দুর্গ, অনেকের আকাঙ্ক্ষার, যারা হচ্ছে গিয়ে মানবিক বিভাগের ছাত্র, তারা হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট অফ ল, আইন বিভাগকে অনেক প্রায়োরিটি দেয়, অনেকে কাঙ্ক্ষিত সাবজেক্ট এটা। তো আমরা সেই লাল দুর্গে আপনাদের দেখাবো নিয়ে। বন্ধুগণ, এটাই হচ্ছে সেই লাল দুর্গ আইন অনুষদ। আর এই পাশে হচ্ছে মেডিকেল সেন্টার দেখা যাচ্ছে। এই যে একে খান আইন অনুষদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নং গেটের কাছে হচ্ছে গিয়ে এই ডিপার্টমেন্টটা অবস্থিত। আমরা এখন এইদিকে ঢুকবো আস্তে আস্তে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন হচ্ছে এইদিকে।
এটাই হচ্ছে সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদ। বিল্ডিংয়ের মাঝের স্থান, খুবই শান্ত পরিবেশ এবং পড়াশোনার জন্য খুবই মনোরম। এই পাশে হচ্ছে ডিন অফিস। আমরা এখন হচ্ছে গিয়ে আইন অনুষদ থেকে বের হয়ে যাব, অনেকের স্বপ্নের দুর্গ। আর এই ডিপার্টমেন্টের হচ্ছে গিয়ে অনেক সুযোগ সুবিধা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে অনেকটাই আলাদা বলা চলে, অনেক সুযোগ সুবিধা ভোগ করে এই ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা। আমরা এখন ডিপার্টমেন্ট থেকে বের হয়ে যাব, বের হয়ে হচ্ছে গিয়ে এই পাশে যে ছাত্র হলগুলো রয়েছে সেই ছাত্র হলগুলোর দিকে যাব। এই যে আমরা হচ্ছে 2 নং গেটের কাছে পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে গিয়ে আইন অনুষদ, আর এই পাশে আবার এই সেন্ট্রাল ফিল্ডের পথ চলে গিয়েছে। আর এটা হচ্ছে 2 নং গেট। গাইস, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের গেট, আর এটা হচ্ছে 2 নং গেটের বাজার। আর এই 2 নং গেটের এই যে পাশ দিয়ে একটা পথ গিয়েছে, আপনাদের দেখাবো। এই পাশ দিয়ে হচ্ছে কি আবার সোহরাওয়ার্দী হল, আমানত হল এবং শাহজালাল হলের দিকে গিয়েছে। আমি হচ্ছে শাহজালাল হলের সামনেই থাকি, তো এইদিকে পথ। আর সামনে আবার আলাউল হল বাঁধবে, আলাউল হল। তারপর হচ্ছে ল্যাবরেটরি স্কুলের গেট, তারপরে হচ্ছে কি এখানেও দেখুন পাহাড়, আর হচ্ছে কি এফআর হলও বাঁধবে। আর এটা হচ্ছে 2 নং গেট। আর এখানে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 4র্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন অফিস। এই জায়গা আমি আসলে সব জায়গা এখনো চিনি না, কিছুদিন আগে এটা দেখেছিলাম, এখানে এসেছিলাম একবার 2 নং গেটে, তাই আমি এখান থেকে আর কি এখানে দিয়ে গেছিলাম যে কর্মচারী সমিতি। আর এটাই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মন্দিরের পথ। এটা কি মন্দিরের পথ? হ্যাঁ, এটা মন্দিরের পথ এবং বৌদ্ধ প্যাগোডা একই জায়গায়। সেই পথ আমরা হচ্ছে গিয়ে সেই পথ ধরে মন্দিরের দিকে যাব এবং বৌদ্ধ প্যাগোডা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এখান থেকে বেশি সময় লাগবে না, 3-4 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব কেন্দ্রীয় মন্দিরে। বন্ধুগণ, আমি হচ্ছে গিয়ে এখন এই যে বিশ্ব শান্তি প্যাগোডা, সেখানে আমরা পৌঁছে গিয়েছি। আমরা বিশ্ব শান্তি প্যাগোডায় পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে বিশ্ব শান্তি প্যাগোডা। গোবিন্দ গুণালঙ্কার বৌদ্ধ ছাত্রাবাসও রয়েছে এখানে। তো এটাই হচ্ছে বৌদ্ধ প্যাগোডা। তো এখানে নাকি আজকে 4টার পরে ছাড়া ঢোকা যাবে না। এখন আর কি করার আছে, ঢুকলাম না, দেখাইতেও পারলাম না। এখন আসলে কি বলবো আর কখন আসবো। আমি এমনিতেই মন্দিরে, তাই এই যে সর্বপ্রথম আমি মন্দিরের দিকে যাচ্ছি, এতদিন মন্দিরেও আসিনি। এটা হচ্ছে এক প্রান্তে, তো অনেক অনুষ্ঠান হচ্ছে, তারপর হচ্ছে কি আমার ব্যস্ততার কারণে, টিউশনের কারণে দেখা যাচ্ছে আসিনি। দেখা যাচ্ছে অনুষ্ঠান হলো কিছুদিন আগে, হচ্ছে গিয়ে দীপাবলির অনুষ্ঠান হয়েছে, সেখানে আমি আসিনি, কারণ হচ্ছে গিয়ে টিউশন করে রাত্রে এসে এত টায়ার্ড হয়ে গেছি, আর এদিকে আসা হয়নি। কিন্তু আজকে হচ্ছে গিয়ে প্যাগোডায় ঢুকতে চেয়েছিলাম, তার ঢোকা হলো না, বলে 4টার আগে ঢোকা যাবে না। এখন কি আর করার, আমরা এখন মন্দিরে ঢুকবো। আমাদের যে কেন্দ্রীয় মন্দির, সেটা হচ্ছে গিয়ে অনেকটা এখন হচ্ছে গিয়ে তৈরি হচ্ছে, এখনো সবকিছু কমপ্লিট হয়নি, এখনো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। হ্যাঁ, আমরা হচ্ছে এই যে মন্দিরের দিকে ঢুকবো। এটাই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির। এই যে দানবীর দম্পতি শ্রী অদুল কান্তি চৌধুরী ও শ্রীমতী অনিতা চৌধুরী, এই ট্রাস্টের মাধ্যমে হচ্ছে গিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে। আসলে আমাদের ভার্সিটি থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি মন্দিরটা স্থাপনায়। আর এটা আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয়েছে অনেক বছর হয়ে গেছে, কিন্তু তারপরে হচ্ছে কি অনেক সনাতন ধর্মী এখানে পড়াশোনা করে, কিন্তু হচ্ছে গিয়ে তাদের জন্য, তাদের উপাসনার জন্য একটা ভালো মন্দির ছিল না। কিন্তু এই অনেক বছর পরে দেখা যাচ্ছে যে মন্দিরটা স্থাপন করা হয়েছে, তাও হচ্ছে কি একটা ট্রাস্টের আন্ডারে। আসলে কিছু বলার নাই, কিন্তু মন্দিরটা আসলে সুন্দর। আমি এসে আসলে আমার মনটা ভরে গিয়েছে। এতদিন ক্যাম্পাসে রয়েছে, অথচ আমি মন্দিরটায় একবারও আসিনি। দেখুন এই যে মন্দিরটা পাশে কত সুন্দর, এর মনোমুগ্ধকর কারুকার্য, আমার মনটা সত্যি ভরে গিয়েছে। মন্দির বন্ধ রয়েছে, তো এখন হচ্ছে গিয়ে মন্দিরে ঢোকা সম্ভব না। বন্ধুগণ, আমি এখন আছি সোহরাওয়ার্দী হলে। আমি এখন হচ্ছে সোহরাওয়ার্দী হলে লাঞ্চ করব। এখান থেকে লাঞ্চ করে আমি ছাত্র হলগুলো ঘুরে ঘুরে দেখাবো।
এটাই হচ্ছে সোহরাওয়ার্দী হল, সোহরাওয়ার্দী হলের ভিতর। এই পাশে এরপরে সোহরাওয়ার্দী হলের ওই পাশে শাহ আমানত হল দেখাবো, এরপরে শাহজালাল হল পাশাপাশি, আর এরপরে আলাওয়াল এফ রহমান হল, এই হল দুটো দেখাবো এই পাশে। আমি এখন হচ্ছে আজকে শুক্রবার, আজকে হচ্ছে আমি এখানে দুপুরের খাবার খাবো। দুপুরের খাবার খেয়ে আমি হচ্ছে গিয়ে ছাত্র হলগুলো দেখিয়ে তারপরে হচ্ছে গিয়ে ফরেস্ট্রিতে যাব। এটাই হচ্ছে সোহরাওয়ার্দী হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। এটাও অনেক পুরনো একটা হল। এটাই হচ্ছে সোহরাওয়ার্দী হলের ডাইনিং রুম। আমি ডাইনিং রুমের দিকে হেঁটে যাচ্ছি। এইদিকে এই ডাইনিং এর লোক নেই। এটাই হচ্ছে সোহরাওয়ার্দী হলের ডাইনিং। আমরা এখানে দুপুরের খাবার খাবো। এখান থেকে টোকেন সংগ্রহ করে খেয়ে হচ্ছে কি আমরা ছাত্র হলগুলোর দিকে রওনা হব এবং ছাত্র হলগুলো ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুগণ, এটা হচ্ছে সোহরাওয়ার্দী হলের খেলার মাঠ। এটা হচ্ছে গিয়ে সোহরাওয়ার্দী হলের মোড়। কিন্তু এটা অনেক কথা বলি না, এখানে অনেক আড্ডা হয় আর এখানে অনেক দোকান রয়েছে। প্রপার জায়গা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই শাহ আমানত সোহরাওয়ার্দীর সামনের জায়গাটা খুবই কোলাহল থাকে সব সময়, স্টেশনের মতোই, কারণ এই জায়গাটা অনেকটা হচ্ছে দোকানপাট রয়েছে। আর এই যে এই পাশে হচ্ছে গিয়ে সেন্ট্রাল ফিল্ডের দিকে চলে গেছে এবং সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির দিকেও যাওয়া যায়। ডান পাশে সেন্ট্রাল ফিল্ড আর সোজা গেলে হচ্ছে গিয়ে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি। আর আমরা এখন হাঁটতে হাঁটতে শাহ আমানত হলের দিকে যাচ্ছি। আপনাদের শাহ আমানত হলটা ঘুরে দেখাবো। আর এই যে এটা হচ্ছে সোহরাওয়ার্দী হল দেখতে পাচ্ছেন। আর আমরা হাঁটতে হাঁটতে শাহ আমানত হলের দিকে যাচ্ছি। হ্যাঁ বন্ধুগণ, আমি হচ্ছে এখন শাহ আমানত হলের সামনে পৌঁছে গিয়েছি। এই শাহ আমানত হলের সামনে ঢুকবো। হ্যাঁ, এখান দিয়ে ভিতরে ঢুকতেছি আমি। হ্যাঁ ভাই, এই যে আমাদের সিনিয়র ভাইরা রয়েছে বসে, শাহ আমানত হলের বাসিন্দা। তো এই হল দিয়ে হচ্ছে, এই হলটা অনেক বড়, আমাদের ভার্সিটির মধ্যে সবচেয়ে বড় হল এটি। আর এই হলে অনেক ছাত্রছাত্রীর আবাসন রয়েছে। আমি যদিও পরাদর্শনের হলের কথা বলেছিলাম, কিন্তু তার চেয়ে হচ্ছে এখানে বেশি ছাত্ররা থাকে, কারণ হচ্ছে এখানে এক্সটেনশন রয়েছে, বর্ধিত ভবন তৈরি করা হয়েছে। আর এটাই হচ্ছে শাহ আমানত হল। আর এই পাশেই হচ্ছে গিয়ে শাহজালাল হল। তো এই পাশাপাশি দুই হলের মধ্যে একসময় প্রচুর গ্যাঞ্জাম সৃষ্টি হতো দুই গ্রুপের মধ্যে। তো আমরা আগে নিউজে দেখেছি, এখন যদিও হয় না, কিন্তু আগে একটা সময় হতো। এইটাই হচ্ছে শাহ আমানত হলের গেট, আপনারা দেখতে পাচ্ছেন। আমি হচ্ছে কি শাহ আমানত হলের গেট দিয়ে বেশি দূর ঢুকবো না, আমি জাস্ট এতটুকু দেখাবো। এইটা হচ্ছে হল, দেখুন কত সুন্দর। আর এই পাশে হচ্ছে এক্সটেনশন। বন্ধুগণ, আমি এখন আছি শাহ আমানত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে। এই হলটা অনেক বড় হল। আমি ভিতরে ঢুকবো না, আমি এরপর শাহজালাল হলের দিকে যাব। শাহজালাল হলে আমি থেকেছি অল্প কিছুদিনের জন্য। আমি এক্সটেনশনে 3/4 রুমে থেকেছি। এই হল দুইটা একসময় ভাই ভাই হল ছিল, প্রায় হচ্ছে গিয়ে ভালোবাসা আদান প্রদান হতো এই দুই হলের মধ্যে। তো আমরা নিউজে দেখেছি এবং এটা নিয়ে ভার্সিটির গ্রুপগুলোতে এখনও মজা হয়। তো আমি এখন শাহজালাল হলের দিকে যাব। বন্ধুগণ, আমি এখন শাহজালাল হলের সামনে রয়েছি। এই হলটার মধ্যে ঢুকবো। আমি হচ্ছে 3/4 রুমে থেকেছি আমি এক্সটেনশনে। তো বন্ধুগণ, আমি হচ্ছে গিয়ে শাহজালাল হলে 3/4 এক্সটেনশনে আমি হচ্ছে গিয়ে থেকেছি কিছুদিনের জন্য। এটা হচ্ছে শাহজালাল হলের খেলার মাঠ। আমি হচ্ছে গিয়ে শাহজালাল হলের ভিতরে ঢুকবো। এই যে সামনে আমি প্রায় 20-25 দিনের মতো থেকেছি, কিন্তু আমার হচ্ছে অনেকটা স্মৃতি জমে গেছে ওই কয়দিনের জন্যই। যদিও এই দুই হলের মধ্যে আমি গ্যাঞ্জামটা পাইনি,
একদিনের জন্য একটু হয়তোবা সম্ভাবনা ছিল, কিন্তু তার মধ্যে থেমে গেছিল গ্যাঞ্জামটা। তবে এখন আর কোনো সমস্যা নেই, এখন আর ওই ধরনের কোনো গ্যাঞ্জাম হয় না। আমি হচ্ছে হলের একেবারে সামনের যেটা, যে শাহজালাল হল 1378 বঙ্গাব্দ সালে প্রতিষ্ঠিত হয়েছে, তার সামনে পৌঁছে গিয়েছি। এটা দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে গিয়ে এই হলের এক্সটেনশন পর্যন্ত যাব, যেহেতু এই হলের সাথে আমার স্মৃতি জমে আছে। কোনো হলে আমি হচ্ছে গিয়ে বিস্তারিতভাবে ঢুকিনি বা দেখাইনি, কিন্তু এই হলটা হচ্ছে গিয়ে আমি দেখাবো। এখানে যে সাইকেল রাখার স্থান দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে শাহজালাল হলের মেইন বিল্ডিং। আর এই পাশে হচ্ছে ডাইনিং, এটা হচ্ছে ডাইনিং স্পেস। আর এই পথটা হচ্ছে চলে গেছে এক্সটেনশনের দিকে। বন্ধুগণ, আমি যখন প্রথম এই ব্রিজটা এসেছিলাম, আমি তখন সত্যি একটা আবেগ কাজ করছিল, ভার্সিটির প্রতি একটা ভালোবাসা। তখন আমি অ্যাডমিশন পরীক্ষা, আমি চান্স হবে কিনা আমি কিছুই জানতাম না। তখন আমি অ্যাডমিশন পরীক্ষার্থী ছিলাম। আমি এক্সটেনশনে এসে আমার সিনিয়র এক দাদার কাছে ছিলাম। তো এই যখন আমি পথ দিয়ে হেঁটে যেতাম, তখন এই ভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখতাম। যাই হোক, সৃষ্টিকর্তা কী পায়, আমি হচ্ছে গিয়ে এই ভার্সিটির একজন শিক্ষার্থী হতে পেরেছি। আর আমি এই ক্যাম্পাসকে অনেকটা ভালোবাসি। আর এটাই হচ্ছে সেই এক্সটেনশন। এখানে হচ্ছে বর্ধিতকরণ করা হয়েছে। এখানের পরিবেশ খুবই মনোরম, পাহাড়ের উপরে। এখানে হচ্ছে গিয়ে যে এই পাশের যে রুমগুলো, এখান থেকে যখন আমি থাকতাম, জানলা দিয়ে আমি কাঠবিড়ালি এবং বিভিন্ন রকমের বন্যপ্রাণী দেখতাম। আর সাপ তো রয়েছেই ক্যাম্পাসে, এটা তো আর বলার কিছু নেই। আর মায়া হরিণও এই হল থেকে নাকি দেখা গিয়েছে, যদি আমি দেখিনি। তো এই যে এটা হচ্ছে শাহজালাল হলের এক্সটেনশন। এটা 3/1, এটা 3/2, আর এটা হচ্ছে 3/3, আর এটা হচ্ছে 3/4 রুম। এই রুমে হচ্ছে গিয়ে আমি উঠেছিলাম। ভিতরে যারা রয়েছে তার হয়তোবা ঘুমাচ্ছে, তাই আমি এখন আর রুমে ঢুকে বিরক্ত করব না। এখন এটাই হচ্ছে শাহজালাল হল। এখন এই এক্সটেনশনের পাশেই এটা পাহাড় এবং প্রচুর জঙ্গল রয়েছে। আর এখানে প্রচুর লেবু হয় গাছে, এই পাশে লেবু গাছ রয়েছে। তো এখানে প্রায় বন্যপ্রাণী, বিশেষত কাঠবিড়ালি প্রচুর দেখা যায়, কাঠবিড়ালি আসে এখানে। আর এই এক্সটেনশনটা খুবই আসলে মনোরম। আমি এক্সটেনশন থেকে বের হয়ে যাব। ক্যাম্পাসের সব জায়গায় আসলে তোলা সম্ভব না। আমি হচ্ছে গিয়ে কষ্ট করে যতটুক ধারণ করতে পারছি, আমার আসলে অতটা অভিজ্ঞতা নেই ব্লগিংয়ে, আমি যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি এবং ততটুকুই দেখানোর চেষ্টা করছি। সবাই যদি আমাকে সাপোর্ট করেন, অবশ্যই আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আপনাদের ভালোবাসাই আমাকে আসলে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে। আমরা এখন আছি বোটানিক্যাল গার্ডেনের চবির। তো এখানে গার্ডেনটা আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমরা এখন আস্তে আস্তে ঢুকছি। এই যে এই পাশে দেখা যাচ্ছে একটা পদ্ম পুকুর, এখানে যে পদ্ম ফুল পাওয়া যায়। দেখুন এর সৌন্দর্য সত্যি অসাধারণ। এই যে করতেছি তো, সবাইকেই করতেছি। আপনারা এটা পরিষ্কার করতেছেন? তাই এটা পরিষ্কার করতেছে পুকুর আঙ্কেলটা।
আমরা হচ্ছে গিয়ে বোটানিক্যাল গার্ডেনের মধ্যে ঢুকে গিয়েছি। এখানে সৌন্দর্য সত্যি অসাধারণ। এখানে আসলে মানে ক্যাম্পাস এতটা বড় আর বিশাল যে মানে সম্পূর্ণ জায়গায় ঘুরতে আসলে 2-3 দিন লেগে যাবে। আর এখানে অনেকটা শান্ত পরিবেশ এবং নিরিবিলি পরিবেশ, নির্জন বলা চলে। এখন এই পাশের যে সৌন্দর্য বোটানিক্যালের সম্পূর্ণ, আমি গার্ডেনের এখন মাঝামাঝিতে রয়েছি। তো এখান থেকে আমি হচ্ছে চারিপাশটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা একটু ধারণা পান যে এই জায়গাটা কতটা এরিয়ে নিয়ে। এই যে কি ধরনের উদ্ভিদ দেখা যাচ্ছে, বিদেশি গাছ। এই গাছগুলোর নাম অবশ্য আমার জানা নেই। যারা হচ্ছে গিয়ে উদ্ভিদ নিয়ে বা যারা হচ্ছে বায়োলজিক্যালে পড়াশোনা করে তারা হচ্ছে গিয়ে এই উদ্ভিদগুলোর নাম আরও স্পষ্ট বলতে পারবে। আমি হয়তো এগুলো জানি না, যার কারণে হচ্ছে কি আমি এগুলোর নাম আমি স্পষ্ট বিস্তারিত বলতে পারছি না। আমি জাস্ট আপনাদের হচ্ছে কি সৌন্দর্যটা দেখানোর জন্য এসেছি। ক্যাম্পাসটার সৌন্দর্য সত্যি অসাধারণ। এই যে আমরা হচ্ছে গিয়ে এখন একেবারে গার্ডেনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এই পাশে সুদা, যদিও এই পাশে কিন্তু আরও রয়েছে, অনেকে সেখানে আড্ডা দিচ্ছে দেখা যাচ্ছে, অল্প কিছু লোক। এই যে দেখুন কি ধরনের গাছ, এগুলো কি পাম নাকি? এই যে এগুলো হচ্ছিল পাম গাছ। যদিও আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের ভার্সিটির হচ্ছে কি আলাদা একটা পাম বাগান আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কয়েকটা পাম গাছ। আর সেই পাম বাগান মায়া লেক আমি আপনাদের চেষ্টা করব দেখানোর। আমরা হচ্ছে গিয়ে বোটানিক্যাল গার্ডেন এই পাশে গিয়েছিলাম শেষ প্রান্তে, আর এই পাশে শেষ প্রান্তে যদিও যাওয়া হয়নি। আমরা এত বড় জায়গা আসলে সব ডিসকভার করা সম্ভব না। আমরা হচ্ছে গিয়ে আবার বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে যাব। সত্যি বোটানিক্যাল গার্ডেনের সৌন্দর্য আমাকে অবাক করে দিয়েছে। আর হচ্ছে গিয়ে বোটানিক্যাল গার্ডেন থেকে আমরা এখন যাব যে ছাত্রী হলগুলো রয়েছে, ছাত্রী হল, সেই ছাত্রী হলগুলো হচ্ছে গিয়ে আমরা দুই বন্ধু, আমি আর আমার বন্ধু সনাতন টপ্পু, তার সাথে হচ্ছে গিয়ে ছাত্রী হলগুলো ঘুরে ঘুরে দেখবো। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমার আসলে ভাষাও আসতেছে না, কারণ আমি হচ্ছে গিয়ে নতুন ব্লগিং স্টার্ট করছি, তো যার কারণে হচ্ছে আমি সব ভাষা দিয়েও প্রকাশ করতে পারছি না যে সৌন্দর্য কীভাবে ফুটিয়ে তুলতে হবে কথার মাধ্যমে। কিন্তু একটা কথাই বলবো, যারা হচ্ছে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে উৎসুক বা যাদের হচ্ছে কি ইচ্ছা আছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার, তারা আসলে ক্যাম্পাসে আগে ঘুরতে আসতে পারেন। এর সৌন্দর্য হচ্ছে গিয়ে মুগ্ধ করে দেওয়ার মতো। তাই হচ্ছে কি সবাই চেষ্টা করবেন যে অন্ততপক্ষে বোটানিক্যাল গার্ডেনে একবার ঘুরে যাবার। এই যে আমরা একটা দেখতে পাচ্ছি নাগলিঙ্গম নামের একটি গাছ রোপণ করেন জনাব NM জিয়াউল আলম PAA, সিনিয়র সচিব তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং প্রাক্তন ছাত্র উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তিনি হচ্ছেন এই উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র ছিলেন। তার রোপণ করা হচ্ছে এই নাগলিঙ্গম গাছ। আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দেখুন আরও এখানে কত কি রয়েছে, এখানে কত প্রকারের উদ্ভিদ, আসলে নাম না জানা, যেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের ছাত্ররাই একমাত্র বলতে পারবে। এতগুলো উদ্ভিদ আমরা চিনিও না, আমরা হয়তো এখান থেকে কয়েকটা উদ্ভিদ চিনি। এর সৌন্দর্য সত্যি অসাধারণ। আর বর্তমানে হচ্ছে গাছের ছায়া রয়েছে, গাছের ছায়া হচ্ছে গিয়ে আর ওই জায়গাটা আরো বেশি সুন্দর লাগছে। এই পথে কোথায় গেছে? এই তো একটা ব্রিজ। আসলে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েও কখনো এখানে আসিনি। আসলে আফসোস যে নতুন একটা জায়গা আবার ডিসকভার করতেছি। এটা কোথায় গেছে টপ্পু এই রাস্তা দিয়ে? আরে মায়া লেকের এদিকে পাহাড় পর্বত মেলা আছে। তাহলে এইদিকে আমার বন্ধু বলছে যে এইদিকে আরো পাহাড় এবং মায়া লেকে নাকি এখান দিয়েও যাওয়া যায়। আসলে এই যে ব্রিজটা, এই ব্রিজটা আমি আমার ক্যাম্পাস আমি কখনো আসিনি। বোটানিক্যাল গার্ডেন এর আগে একবার এসেছি, কিন্তু হচ্ছে কি আমি এই ব্রিজ পার হইনি। ছোট্ট ছোট্ট সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছেন। আর এই পাশে তো আরো অনেক জঙ্গল পথ দেখা যাচ্ছে। আর এটা কোথায় গেছে আমি নিজেও জানি না। আসলে ক্যাম্পাসটা এতটা বড় আর এতটা বিশাল যে আসলে 4-5 বছর পরেও সব জায়গা হচ্ছে কি আপনি ঘুরতে পারবেন না, এতটা বিশাল। আর এর সৌন্দর্য সম্পর্কে কি বলবো, মানে এটা একেবারে অক্সিজেনে ভরপুর একটা ক্যাম্পাস। আর জঙ্গল, রাস্তা তার মাঝ দিয়ে, আর
এখানে পুরো হচ্ছে গিয়ে জঙ্গলাকীর্ণ জায়গা আর কতটা শান্ত পরিবেশ। আমরা এখন হাঁটতে হাঁটতে যে একটা জায়গায় চলে আসছি, এই যে বোটানিক্যাল গার্ডেন থেকে। কোথায় চলে আসছি আসলে আমরা বলতে পারবো না, তবে হচ্ছে গিয়ে ওই সেই পথ ধরে আমি আর কি হেঁটে আসছি অনেকটা দূরে। এখানে পুরোটাই নির্জন, মানে এখানে পুরো জনমানব শূন্য আর কি বলা চলে। কিন্তু আমি হচ্ছে গিয়ে বর্তমানে সেকেন্ড ইয়ারে পড়ি, অথচ আমি কখনো এখানে আসিনি। আমি নিজেই অবাক লাগছে যে এই সমস্ত জায়গাগুলো আসলে ক্যাম্পাসে রয়েছে, কিন্তু আমি এখনো আবিষ্কার করতে পারিনি। আসলে ক্যাম্পাসে আপনি 4-5 বছর যদি এখানে পড়াশোনা করেন, আপনার হচ্ছে গিয়ে সম্পূর্ণ জায়গা কখনোই আপনি ডিসকভার করতে পারবেন না। কারণ প্রায় 1700-1800 একর ভাবতে পারেন, তার মধ্যে হচ্ছে গিয়ে পাহাড় পর্বতে ঘেরা আর জঙ্গলাকূর্ণ। আপনি চাইলেও হচ্ছে গিয়ে সব জায়গায় ঘুরতে পারবেন না, সম্ভব না। কারণ এখানে 4-5 বছর ধরেও যদি আপনি ঘোরেন, তাহলে হচ্ছে গিয়ে আপনি প্রতিটা জায়গায় পা দিতে পারবেন না। বাংলাদেশের হচ্ছে গিয়ে যে অন্য পাবলিক ভার্সিটিগুলো রয়েছে, তার যে ক্যাম্পাস বা তার যে এরিয়া, সেখানে হচ্ছে গিয়ে চাইলে আপনি 4-5 বছরে সব জায়গায় স্পটে ঘুরতে পারবেন। কিন্তু এটাই একমাত্র ভার্সিটি যেখানে হচ্ছে গিয়ে এতটা বিশাল এই ভার্সিটি, যেখানে আপনি চাইলেও পারবেন না হচ্ছে গিয়ে সব জায়গায় যেতে। কারণ হচ্ছে আমি এখন সেকেন্ড ইয়ারে পড়ি, অথচ আমি এই জায়গাটা এখন প্রথম ডিসকভার করছি। এখানে দেখা যাচ্ছে অনেকটা যে নিরাপত্তা ছাউনি আছে, এখানে যে সিকিউরিটির আঙ্কেলরা বা ভাইরা থাকেন। আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানেও আসলে নিরাপত্তার জন্য আর কি গার্ড মোতায়েন করা আছে। যদিও অনেকটা বিশাল ক্যাম্পাস, তো এখানে সব জায়গায় আসলে নিরাপত্তা দেওয়া সম্ভব না। এটা একটা দেখে আমরা মনে হচ্ছে এটা একটা ঝিরিপথের মতো নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, এটা একটা ঝিরিপথের মতো। হ্যাঁ হ্যাঁ, ছোট যে নদী, পাহাড় থেকে যে ইয়েগুলো চলে আসে। হ্যাঁ, কি দারুণ অভিজ্ঞতা। আমি আসলে বলতেও পারছি না যে কতটা। আরে না না, এটা দিয়ে চালন্দা গিরিপথ না তো। হ্যাঁ, চালন্দা গিরিপথ তো সেই তোর কলা ফ্যাকাল্টির ওই পাশে, এটা আলাদা একটা ঝর্ণা, এটা অন্য দিক থেকে আসছে। দেখুন কি অবস্থা, কোথায় চলে গেছে এই জায়গা, এসব জানাও সম্ভব নয়। এটা একটা পুকুর, এখানে একটা পুকুর দেখা যাচ্ছে। এটা হচ্ছে শাপলা, ওই পাশে এটা দেখলাম হচ্ছে পদ্ম, আর এটা দেখা যাচ্ছে শাপলা। অনেক শাপলা ফুল ফুটে রয়েছে, এগুলো আসলে এতদিন আমি দেখতে পাইনি। আমরা হচ্ছে গিয়ে এখন এই যে একটা পুকুরে আসছি। এই পুকুরটা হচ্ছে শাপলা ফুল ফুটে রয়েছে অনেক। আর হচ্ছে ওই পাশে যেটা দেখছিলাম সেটা হচ্ছে গিয়ে পদ্ম ছিল, সেটা হচ্ছে আঙ্কেলটা পরিষ্কার করতেছিল। আর এটা হচ্ছে শাপলা। কিরকম দেখা যায় ক্যামেরায় ধরলে? বা শাপলা ফুল আসলে অনেক সৌন্দর্যপূর্ণভাবে ফুটে আছে। এগুলো দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে লাল শাপলা। আমরা এখন হচ্ছে সেই ছোট্ট ব্রিজে বসে আছি। আমরা ঘুরতে ঘুরতে অনেকটা ক্লান্ত হয়ে গেছি, গরম বোধ হচ্ছে, ঘেমে গিয়েছে অনেকটা। তো হচ্ছে গিয়ে আমি এখানে বসে আছি কিছুক্ষণ। আমরা 2-3 মিনিট এখানে বিশ্রাম নিয়ে আমরা হচ্ছে গিয়ে বোটানিক্যাল থেকে বেরিয়ে যাব। এরপর বোটানিক্যাল থেকে বের হয়ে আমরা হচ্ছে গিয়ে আপনাদের যে ছাত্রী হলগুলো রয়েছে সেই ছাত্রী হলগুলো দেখানোর চেষ্টা করব। গাইস, আমরা হচ্ছে গিয়ে এখন বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি। বোটানিক্যাল গার্ডেন থেকে বের হয়ে আমরা এখন ছাত্রী হলের দিকে যাব। আমরা এই পাশ থেকে আগে শুরু করছি, যদিও ছাত্রী হল হয়ে আমাদের এই বোটানিক্যাল গার্ডেনে আসতে হয়। গাইস, আমরা হচ্ছে গিয়ে বোটানিক্যাল গার্ডেন থেকে বের হয়ে যাচ্ছিলাম, কিন্তু এই সৌন্দর্য আসলে আমাকে না থামিয়ে পারলো না। দেখুন ফুল আর এই সৌন্দর্য,
কি বলবো আর, এত সুন্দর। আর এই পাশে হচ্ছে বোটানিক্যাল পুকুর পরে অনেকে বসে আছে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ছাত্রী হলের রাস্তা এদিকে। আর এই দৃশ্যটা দেখুন জাস্ট গাইস, আমরা এই যে একটা বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ইসলাম গণিত হ্যাঁ, বিজ্ঞান গবেষণা কেন্দ্র। এটা হচ্ছে জামাল নজরুল ইসলাম গণিত ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র। জামাল নজরুল ইসলাম হচ্ছে কি আমাদের ভার্সিটির একজন প্রফেসর ছিলেন। দেখুন সৌন্দর্য। আর আমরা হচ্ছে গিয়ে যে সামনে নবাব ফয়জুন্নেসা হল, এই হলের নাম আগে অন্য নাম ছিল না, এর হচ্ছে গিয়ে আন্দোলনের পরে নামটা পরিবর্তন করে হচ্ছে গিয়ে এই নাম দেওয়া হয় নবাব ফয়জুন্নেসা হল। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাত্রীদের হল। হলটা খুবই সুন্দর। এখানে মনে হয় আগে কোনো দোকান ঠকান ছিল, এখন বন্ধ রয়েছে। আর এটা হচ্ছে নবাব ফয়জুন্নেসা হল দেখতে পাচ্ছেন। আর এই পাশের সৌন্দর্য। আমরা হচ্ছে হলের মধ্যে ঢুকছি, যদিও ছাত্রী হলের মধ্যে ঢোকা যায় না, শুধু হচ্ছে গিয়ে এই বাহিরটা দেখানো, যতটুকু দেখানো যায় আমি হচ্ছে গিয়ে ততটুকু দেখানোর চেষ্টা করছি। হলটি ছোট, তবে অনেকটা গোছানো, অনেকটা সুন্দর। আমরা হচ্ছে গিয়ে এই হল থেকে বের হয়ে এরপরে সামনে প্রীতিলতা হল রয়েছে, বিজয় 24 হল রয়েছে, দেশনেত্রী খালেদা জিয়া হল রয়েছে। তো আমরা সেই হলের দিকে এখন যাব। নবাব ফয়জুন্নেসা হলের পাশেই রয়েছে একটা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। আর এই পথ ধরে হচ্ছে গিয়ে উপরের দিকে হচ্ছে গিয়ে প্রীতিলতা হল। সে প্রীতিলতা হলের দিকে আমরা যাচ্ছি গাইজ। আমরা এখন হতাশার মোড়ের দিকে পৌঁছে গেছি। এই জায়গাটাকে হচ্ছে বলা হয় হতাশার মোড়, কারণ এই পাশে হচ্ছে ছাত্রী হল, আর এই পাশে আর একটা শুধু ছাত্রী হল রয়েছে। তো যারা হচ্ছে বিশেষত ভার্সিটির কাপল রয়েছে, তারা হচ্ছে গিয়ে তাদের যে সঙ্গী থাকে সেই সঙ্গীকে এই জায়গা থেকে বিদায় দেয়, যার কারণে জায়গাটা হতাশা হয়। তখন হচ্ছে কি তাদের দুঃখ লাগে যে তাদের সঙ্গীকে সে ছেড়ে যাচ্ছে বোটানিক্যাল গার্ডেন থেকে ঘুরে, বা যেদিকেই যাক। এই পাশে হচ্ছে ফরেস্ট্রি রয়েছে ওই পাশে। তো সেখান থেকে এসে যখন এখানে বিদায় জানাতে হয়, যেহেতু হলে ঢুকে যায়, তখন এই মনের মধ্যে যে বুকের মধ্যে যে একটা হতাশা কাজ করে, যার কারণে হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে হতাশার মোড়। গাইজ দেখে রাখেন, এই পাশে হচ্ছে নবাব ফয়জুন্নেসা হল চলে গিয়েছে পথ, আর এইদিকে হচ্ছে সাউথ ক্যাম্পাস টিচার্স কোয়ার্টার, আর হচ্ছে গিয়ে আবার ফরেস্ট্রিতেও যাওয়া যায়। আর এটাই হচ্ছে প্রীতিলতা হল। তো এই জায়গাটাকে হচ্ছে হতাশার মোড় বলা হয়। তো আমরা এখন প্রীতিলতা হলের দিকে যাচ্ছি গাইজ। আমরা এখন আপনাদের হচ্ছে গিয়ে প্রীতিলতা হলের দিকে নিয়ে যাচ্ছি। এই পাশে জঙ্গল রয়েছে, আর এই যে আমার সামনে হচ্ছে গিয়ে প্রীতিলতা হল। এই যে এটা হচ্ছে প্রীতিলতা হল। আমি আপনাদের প্রীতিলতা হলও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমরা হচ্ছে গিয়ে প্রীতিলতা হলে পৌঁছে গিয়েছি। এটাই হচ্ছে প্রীতিলতা হল। আর এখানে একটা আমরা দিক নির্দেশক দেখতে পাচ্ছি প্রীতিলতা হলের। আর এখানে অনেক বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন। সেগুলো হচ্ছে গিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। বীরকন্যা প্রীতিলতা হলের সামনে এখানেও অনেক কাপড়রা সন্ধ্যার আগে বসে থাকে, এখানে এসে সময় কাটায়। আর এই পাশে রয়েছে একটা পাহাড়, আর এই সেই কাঙ্ক্ষিত প্রীতিলতা হল, বীরকন্যা প্রীতিলতা। আমরা পাশেই দেখতে পাচ্ছি বীরকন্যা প্রীতিলতার একটি ছবি। আর এটা হচ্ছে হলের প্রবেশদ্বার।
আমরা হচ্ছে গিয়ে এই যে ভিসির বাসভবনের সামনে চলে এসেছি। ভিসির বাসভবনের সামনে এই ছোট্ট বাগানটি সাজানো গোছানো। আর এখানে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডে কেয়ার সেন্টার। আর এই পাশে হচ্ছে গিয়ে বিজয় 24 হল। এটা হচ্ছে ভিসির বাসভবনের পথ। হ্যাঁ, ভিসি হচ্ছে গিয়ে পাহাড়ের উপরে থাকেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি। আর বাসভবন হচ্ছে গিয়ে পাহাড়ের উপরে, এখানে লেখা আছে উপাচার্য বাসভবন। তো আমরা হচ্ছে গিয়ে বাসভবনের দিকে আর যাওয়া তো সম্ভব নয়, তাই আমরা হচ্ছে গিয়ে এই ছাত্রী হলের দিকে যাওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে বিজয় 24 হল। আর এখানে ভিতর দিয়ে হচ্ছে গিয়ে ভিতরে আরেকটি হল রয়েছে, খালেদা জিয়া হল, দুটি, এখানে দিক নির্দেশক দেওয়া আছে বিজয় 24 হল আর বেগম খালেদা জিয়া হল। তো এই পথ ধরে হচ্ছে গিয়ে আমরা ভিতরে যাব আর আপনাদের ছাত্রী হলগুলো দেখানোর চেষ্টা করব। বিজয় 24 হল, এই হলটি আর কি ছাত্রী হলগুলোর মধ্যে সবচেয়ে বড় হল এটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজয় 24 হল। তো আমরা হচ্ছে কি বিজয় 24 হলের এই সামনে রয়েছি, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এরপরে আমরা যাব খালেদা জিয়া হলের দিকে। এটা হচ্ছে বিজয় 24 হলের মেইন গেট। আর এটা হচ্ছে পথ, এই পথ ধরে ওই পাশে হচ্ছে খালেদা জিয়া হল। আমরা হচ্ছে ভিতরে যাব না, আমরা এখন খালেদা জিয়া হলের দিকে রওনা হব। আর এই পথ ধরে কি যে পিতিলতা হলের আরেকটা পথ, সনাতন, এই যে পিতিলতা হলের কি আরেকটা পথ, এটা আমরা দেখতে পাচ্ছি। এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের, এইটা হচ্ছে তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল। আর এই যে হলটা, সেটা হচ্ছে গিয়ে বিজয় 24 হল, সবচেয়ে বড় হল মেয়েদের। আর এটা হচ্ছে বেগম খালেদা জিয়া হল। আর এই উপরে পথ ধরে কোথায় গেছে? এটা কি সেই আবার হতাশার মোড়ের দিকে যাওয়া যায় এখান থেকে? তাহলে এই সাউথ ক্যাম্পাস ইসের দিকে যাওয়া যায় না এই পথ ধরে? এই ফলে কি ওদের আবার গেট আছে? হ্যাঁ, পিতিলতা হলের। পিতিলতা কেন? তাহলে এটা খালেদা জিয়া কেন? খালেদা জিয়া হল তো এইটা বললি, এটা শামসুন্নাহার দেখতে পাচ্ছিস না? ও হো, তাহলে আমি হচ্ছে ভুল করছি গাইস। এটা হচ্ছে শামসুন্না, প্রথম আসছি তো। এটা হচ্ছে শামসুন্নাহার হল, ওই যে লেখা আছে শামসুন্নাহার হল। আর এই পাশে হচ্ছে গিয়ে সামনে হচ্ছে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল। সেই হলটা অবশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা যাচ্ছি সেই হলের দিকে। আমরা আছি এখন এই সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের সামনে আসছি। এই হলটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল। এই যে আমরা এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের সামনে রয়েছি। এটাই হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল। আর এই পাশেরটা হচ্ছে বিজয় 24 হল। আর এই পাশেরটা হচ্ছে শামসুন্নাহার হল। আর এই যে নতুন একটা হল দেখতে পাচ্ছেন, সংস্কার কাজ চলছে। আমি কতটুকু দেখাতে পারছি কিনা না, এটা হচ্ছে বর্তমানে সংস্কার কাজ চলতেছে। এখানে হয়তো বা ছাত্রীদের আবাসন দিবে, মানে এক্সটেনশন আকারে আমরা দেখতে পাচ্ছি, সেটা পরিষ্কার করা হচ্ছে। এটা কিছুদিনের মধ্যে হয়তো বা ছাত্রীদের ঠিকঠাক করার পর আর কি আবাসন দেওয়া হবে। গাইস, আমরা এখন এই ছাত্রী হলের লেডিজ ঝুপড়ি, যেটা হচ্ছে গিয়া সবচাইতে আকর্ষণীয় যে জায়গা, যে ঝুপড়ি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো ঝুপড়ি রয়েছে, সমাজবিজ্ঞান ঝুপড়ি, কলা ঝুপড়ি, আর এটা হচ্ছে লেডিজ ঝুপড়ি। ছাত্রী হলের পাশেই এই ঝুপড়িটা। তো এই ঝুপড়ি অনেক বিখ্যাত
ফুচকা চটপটি পাওয়া যায়। আর এখানে নারীদের দেখা যাচ্ছে অনেক পোশাকের দোকান রয়েছে, বিভিন্ন রকমের তৈজসপত্র জিনিসপত্র রয়েছে। তো এটাই হচ্ছে সেই লেডিস ঝুপড়ি। আমরা লেডিস ঝুপড়িতে দেখি দুপুরবেলায় কিছু একটা, যদিও আমরা দুপুরবেলা লাঞ্চ করে ফেলেছি, কিন্তু তারপরে এখানে দেখি হালকা কিছু ঠান্ডা কিছু খাইতে পারি। আমরা এখানে ঠান্ডা কিছু খাবো এখানে বসে কোথাও। দেখি জসিম টি স্টোর, আমরা এখানে ঢুকি। আমরা হচ্ছে এখানে হালকা দুপুরের লাঞ্চ আমরা যদিও রব হলে করেছি, কিন্তু তারপরে হচ্ছে আমরা হালকা এখান থেকে কিছু খাচ্ছি, খেয়ে আবার হচ্ছে শহীদ মিনারের দিকে যাব। এখানে প্রচুর আড্ডা হয়, কারণ এটা হচ্ছে গিয়ে লেডিস ঝুপড়ি। লেডিস ঝুপড়িতে কেন আড্ডা হয়, সেটা বেশি আড্ডা হয় তা তো আপনারা জানবেন, আর বলে দেওয়ার কিছু নেই। আমরা এখন আছি পুরাতন কলা ফ্যাকাল্টির সামনে, এবং এই পাশে হচ্ছে ঝুপড়ি, কলা ঝুপড়ির সামনে। আমরা এখন সকাল 7:30 বাজে। এখন আমরা হচ্ছে জাস্ট 8টার সময় চালন্দা গিরিপথের উদ্দেশ্যে রওনা হব, যেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অন্যতম একটি সুন্দর স্পট। এখানেও একটু রিস্কি, যেহেতু অনেক দূরে গিরিপথ পার হয়ে এখানে জলকাদা মারিয়ে যেতে হয়, তো এখানে একটু রিস্কি হয়ে যায়, আরও ঘন জঙ্গল থাকবে। তো যার কারণে হচ্ছে কি আমরা অনেক টিম ধরে ভার্সিটির একটি অ্যাডভেঞ্চারাস গ্রুপ আছে, সেই টিমের মাধ্যমে আমরা প্রায় 100-200 প্লাস লোক যাচ্ছি। তো আপনারা দেখতে থাকেন। প্রথমে এখানে গিয়ে কাউন্ট করবো। তো এখানে যেহেতু অনেকজন আছে যারা আছে নতুন বিগিনার, প্রথমে যাই আসছে। আমরা আছি তো, তোর গলা রসি আমরা হাঁটতে হাঁটতে এখন কত দূর আসছি জানি না, অনেকক্ষণ ধরে এখান দিয়ে হাঁটতেছি অনেক সময় ধরে হাঁটতেছি, প্রায় এক বিরাট লাইন, প্রায় 300-র কাছাকাছি ছাত্রী। আমাদের অনেক মেয়েরাও আছে, যাচ্ছে। তো আমরা হচ্ছে গিয়ে সামনের দিকে আছি, আমাদের সামনে অনেকে আছে, তবে আমাদের পিছনে আর কি বেশি লোক। দেখুন এখানে কি নির্জন, কত দূর আছি ক্যাম্পাস থেকে তা আমরা এখন বলতে পারবো না। এখানে নেটওয়ার্কও হয়তো বা পাওয়া দুষ্কর। জাস্ট এই দৃশ্যটা দেখুন গাইজ, কত সুন্দর লাগছে। মনে হচ্ছে আমরা কোনো হলিউড সিনেমার যে দৃশ্যগুলো থাকে, জুরাসিক পার্ক বা জুরাসিক ওয়ার্ল্ড যে মুভির যে সিনগুলো, অসাধারণ লাগছে এখানে। হ্যালো গাইস, আমরা চালন্দা গিরিপথ যা। আমরা হয়তো প্রায় মাঝামাঝিতে চলে আসছি, জানি না। এই যে আমার 2 ফ্রেন্ড পিছনে আছে, তো আমরা পিছনে আর সামনে দেখা যাচ্ছে কেউই নেই। আমরা তো কোথায় আছি তাও জানি না, আমরা শুধু এই গিরিপথ ধরে হেঁটেই চলেছি। চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও, কত সুন্দর লাগছে দেখতে চারিদিকে। ওয়াও না ওয়াও, দেখুন গাইজ আমরা কোথায় আছি এখন আমরা নিজেরাও জানি না। আমরা হয়তো হারিয়ে গেছি। আমাদের সামনে 3 জনকে দেখতে পাচ্ছি, আর পিছনে আবার 2 জনকে দেখতে পাচ্ছি। আসলে আমি অনেকটা হাঁপিয়ে গিয়েছি, অনেক পথ হাঁটতেছি, তো শুধু দেখা যাচ্ছে নিচে পানির উপর দিয়ে হাঁটতেছি, যার কারণে হচ্ছে গিয়ে কষ্টটা কিছুটা কম হচ্ছে, কারণ পাটা ঠান্ডা থাকার কারণে শরীরও ঠান্ডা থাকছে। তো আমরা শেষ পর্যন্ত যেতে থাকি এবং আপনাদের দেখাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আকর্ষণীয় স্পট চালন্দা গিরিপথ, যা বাংলাদেশ
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো তো বাদ, সারা বাংলাদেশেই একমাত্র। আমরা এখন মাঝপথে এসেছি। আমাদের সিনিয়র বড় ভাই তিনি বললেন যে এই পানিটা হচ্ছে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন, যে কেউ পানি পান করতে পারে। তো আমরা অনেক গরমে হাঁপিয়ে গিয়েছি, তো আমরা এই পানিটা পান করার চেষ্টা করব। পাহাড়িদের বানানো হয়তো বা। এটা আমার নামে এক ভাই, তিনি পানি পান করতেছে। ভাই পানি কেমন, স্বাদ কিরকম? ভাই ভালো, ঠান্ডা। ঠিক আছে, তাহলে তো আমরা কিছু করতেছি। আমি একটু পানি খাওয়ার চেষ্টা করি, আগে মুখটা একটু ধুয়ে নিই। সত্যি অসাধারণ ফিলিং। ঠান্ডা? হ্যাঁ ঠান্ডা। আমরা একটা পাহাড়ের ঝিরিতে এসে পৌঁছেছি। জানি না পাহাড়টার নাম কি, অজানা নাম, না জানা একটা নাম। তো এখানে অনেকটা খোলা জায়গা, আমরা এখানে একটু শুট নিচ্ছি আপনাদের দেখানোর জন্য যে কত উঁচু পাহাড়টা, বিশাল উঁচু। হ্যাঁ, আমার বন্ধু বললো যে পাহাড়ের নিচে আমাদের পিঁপড়ার মতো লাগছে। পিঁপড়া থেকেও ছোট লাগছে হয়তো আমাদের। এই যে অনেকে এখান থেকে ছবি টবি নিচ্ছে। হচ্ছে কি আমাদের গুহার প্রবেশ মুখ, আমরা চলে আসছি গুহায়। ওয়াও, আমরা গুহার প্রবেশ মুখে চলে আসছি। শান্তি লাগছে আসলে অনেকটাই। আরে এত ভয় হচ্ছিস খুবই হচ্ছে গিয়ে পানির খরস্রোতের কারণে তৈরি হয়েছে। দেখুন অবস্থা কি ভয়াবহ। আমরা ঢুকে পড়েছি, আমরা খুবই রিস্ক নিয়ে ঢুকে পড়েছি। বর্তমানে আমরা প্রবেশ মুখে অনেকটা পার হয়ে গেছি। মাই গড, আমার ফোন শেষ হয়ে গেলে আমি শেষ। আমি এটাই পথ পাড়ি দিয়ে এসছি, আমার বন্ধু টপু আসতেছে এইভাবে পাড়ি দিয়ে। দেখতে হয়তো বা সহজ লাগছে, কিন্তু এটা আসলে অনেকটা টাফ। আমি চলে আসছি, আমি দেখাতে পারি নাই, কারণ হচ্ছে কি আমার ফোন পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, যার কারণ হচ্ছে কি আমি শুট নিতে পারিনি হাতে রেখে। খুবই রিস্কি। পাচ্ছি কঠিন আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হলে এই যে অনুভূতি কখনো ডিসকভার করা সম্ভব ছিল না। সত্যি অসাধারণ লাগছে। আমি উপরে উঠে এসেছি, অনেকে এখান থেকে পিচ্ছিল খেয়ে পড়ে গেছে। যাক, সৃষ্টিকর্তা কি পায় আমি সুন্দরভাবে উঠতে পেরেছি। যদিও আরো অনেক পথ পাড়ি দিতে হবে আমাদের। গিরিপথের কেবলমাত্র শুরু। কি ভয়াবহ দৃশ্য, আপনারা হয়তো বা ক্যামেরায় কতটুকু বোঝাতে পারছি আমি জানি না, কিন্তু হচ্ছে গিয়ে দেখুন অবস্থা। এখানে এই যে অনেকেই কিভাবে পাড়ি দিচ্ছে দেখুন, কেউ নিচ দিয়ে তারা পারছে না, আবার অনেকেই গিরিপথের যে পাথর রয়েছে তার দুই পাশে পা দিয়ে আগানোর চেষ্টা করছে। আমি দেখি উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমার ফোন পড়ে গেলে আমি শেষ। আমি যে কতটা, বলো তোমার কেমন লাগছে, বলো তোমার কেমন লাগছে এখানে এসে। মাই গড, আবার আমাদের সামনে ঝিরিপথ বেঁধেছে। তুই আমার পাইনি, সামনে কাদা আছে। হ্যাঁ, খুবই ভয়াবহ। দেখুন অবস্থা, এখানে অবস্থা তো খুবই ভয়াবহ। এখানে খুবই কাদা। এখানে যদি দেখতে পাচ্ছেন যে আপু কতটা গভীর ডুবে গিয়েছে, কতটা দেখাতে পারছি জানি না।
তো অবস্থা খুবই, তবে আসলে সত্যি বলতে কি যতটাই কঠিন মনে হোক না কেন ফিলিংসটা অসাধারণ। এই যে দৃশ্য, এটা আমি আপনাদের কতটা বোঝাতে পারছি বলতে পারবো না। দেখুন অবস্থা, অনেকটাই ডুবে গেছি। আমার ফোন শেষ। এই যে বন্ধু রিয়াজুল, সে ঘরে শুট নিচ্ছে। ও আমি এখানে একটা আপুদের শুট নিব। অবস্থা দেখুন এখানে, বন্ধু কেমন ফিলিং হচ্ছে, কেমন এখন? আরে ভাই ওয়াও ওয়াও, সত্যি আসলে আমরা যদি ভার্সিটিতে না পড়তাম। সামনে আরো ভয়াবহ পথ রয়েছে, দেখা যাচ্ছে সামনে খুবই ভয়াবহ পথ, খুবই ভয়াবহ। কতটা আসলে বোঝাতে পারছি ক্যামেরায়, আসলে এখানে না আসলে বোঝানো সম্ভব নয় যে আসলে এটা কতটা দুর্গম। ভাই এই যে আমার এক পাও, আরে এক পাও, আচ্ছা বেড়া নেই আমার পা দেখুন ভাই, এর পাশ আর এর পাশ, মনে হচ্ছে ভারত বাংলাদেশ দুই দেশে পাড়িয়ে রয়েছে। আমার নিচ দিয়ে দেখুন লোক, এই যে নিচ দিয়ে কত নিচে রয়েছে। এই যে রিয়াজুল, কিছুটা পথ কষ্টে মষ্টে আমি এই পথ আসতে পারছি, ভয়ঙ্কর পথ। ব্যাগ ভিজে গেছে সবার, সবার অবস্থা খুবই ভয়াবহ। কত পথ জানি না। দেখুন অবস্থা, উপরে একবার নিচ দিয়ে একবার, আর এই যে একজন হাঁপিয়ে গিয়েছে। এই যে এক আপু জয় করে এসেছে। এখন কিন্তু দিনের মধ্যভাগ, কিন্তু এখানে পুরোটাই মনে হচ্ছে অন্ধকার। এখানে লোকজন অনেক চিল্লাফাল্লা করতেছে। ও মাই গড, স্লোগান দিচ্ছে অনেকেই। এই যে রিয়াজুল হচ্ছে গিয়ে যাচ্ছে, দেখুন অবস্থা। পানি কম, তুই তো জীবনে ডুববি না, তুই তো টেনশন এই ভাই। এখানে পাট হয়ে গেলে ভয়ঙ্কর, সবাই ডুবার পর তুই ডুববি। এখানে 5 কতটা গভীর গেলে বল, কতটা গভীর? অনেকেই চেঁচাচ্ছে। গাইস দেখুন আমি কিভাবে দাঁড়িয়েছি, আপনারা দেখতে হয়তো কতটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে এটা কতটা দুর্গম আপনারা যদি ছবি তো হন নাই কিভাবে বুঝতে পারবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তেন তাহলে বুঝতে পারতেন কত কষ্ট করে আমাদের ক্লাস। ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি কেউ এই বুঝতে পারবে না ভাই। এই যে দেখুন ব্যাগ, আমরা এই যে ক্লাস করতে যাচ্ছি, এই যে গ্রুপ ক্লাস করতে যাচ্ছি, গ্রুপ ক্লাস। ধর আমি ব্যালেন্স করছি। এই যে ঝর্ণার পানি যাচ্ছে। जिंदगी नहीं मिलेगी दोबारा, পিছনে কাউকে দেখা যাচ্ছে না। আমরা এখন কোথায় চলে আসছি? এই যে এখন আমরা মাঝপথে আসছি। দেখুন এখানে কতগুলো গুহা দেখা যাচ্ছে। এই যে একটা গুহা দেখা যাচ্ছে, এই গুহাতে ঢুকে যা, না ঢুকলে কত দূর চলে যাবো, আমি যেতে চাই না। ও চালন্দা গাইস, হ্যালো গাইস, বড় আর বিশাল উপরের দিকে। হ্যালো গাইস, স্বাদ মিটিয়ে দিয়েছে। তুই কথা বলিস না, আমি কথা বলতেছি। বোকা ছেলে বোঝে না। দেখুন এই যে দেখুন
ম্যান ভার্সেস ওয়াইল্ড থেকে জাস্ট এন্ট্রিটা দেখেন। এই জায়গাটা একটু কঠিন হয়ে গেছে। ধরেন আওয়ামী লীগ আমরা জানো ডেট অফ বাইনে ভিডিও কর। আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। এখানে হয়তো অনেকে কিছু লোক উপরে উঠেছে, হয়তো উপরের দিকে আমাদের উঠতে হবে, আমি জানি না। এখনো আমাদের যে হোস্ট এই গ্রুপের, তিনি এখনো অনেক লোককে পারাপার করছে ওই পাশে। তো এই জায়গাটা খুবই দুর্গম, অনেক সুন্দর। আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি। চালন্দা চালন্দা আরে ছিড়ে যাবে ভাই। সেরা ভাই সেরা উঠবেন, শুরু না আপনি উঠবো। এ ভাই দিকে হাত তুলে দেন। লাভ ইউ চালন্দা, লাভ ইউ চালন্দা। লোক লোক গাইস, লোক দেখুন লোক। এখন আবার আমরা কোথায় উঠতেছি দেখুন, গিরিপথ একেবারে নিচেই ছিল। দেখুন কত উপর থেকে নিচ থেকে আমরা উঠছি, ওই পাশ থেকে আমরা উঠছি। আরো আমরা উঠতে হবে আমাদের। কত দূর? ও মাই গড, দেখুন ফিলিংসটাই অসাধারণ। দেখুন আরো কত দূর উঠতে হবে, পুরো খারাপ পাহাড়। দেখুন কত কষ্ট করে
কত কষ্ট করে উঠতেছে। ওই যে আমার বান্ধবী আমাকে বলতেছে যে ব্রত করতে করতে যেন না পড়ে যাই, আপনাদের জন্য কত কষ্ট করতেছি জাস্ট আমার ভালোবাসার ভার্সিটির জন্য। এ বলতেছে আর আসবো না, কি কোনো কথা? আমি তো বারবার আসবো। আমি আসলে বোঝাতেও পারছি না যে আমি এখন কোথায় কিভাবে রয়েছি। দেখুন অবস্থা কি খারাপ, পাহাড় সেটা পার করে আসছি, দেখুন অবস্থা। আপু একটু কতটা দেখাতে পারো বুঝতেছি না, এই যে লোকজন উঠতেছে এখনো নিচে দিয়ে, যে এখনো উঠছে লোক দেখা যাচ্ছে। দেখুন কত উপরে উঠেছি, 1000 ফুট উপরে প্রায়। এই যে পলক টপ্প। হ্যালো গাইস, আমরা অবশেষে মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠতে পেরেছি। এখনো হয়তো বা চূড়ায় উঠতে পারিনি, এখনো আরো আছে কিছু, কিন্তু দুর্গম পথটা হয়তো পাড়ি দিয়ে ফেলেছি। আমরা এখন পাহাড়ের উপরে, সত্যি এই যে ফিলিংস বলে লাখ জায়গা মেথা। আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি পড়তে পারেন তাহলে এখানে আসতে পারবেন। আসলে এই কারণ হচ্ছে কি, আপনি যদি এই ভার্সিটিতে ভর্তি না হন তাহলে হচ্ছে কি এখানে কখনোই আসা সম্ভব না, কারণ এখানে অনেক দুর্গম। এখানে হচ্ছে কি মিনিমাম 300-400 লোক একবার আসতে হবে, কারণ এখানে একেবারে অনেকগুলো পাহাড় জঙ্গল পার করে এখানে আসতে হয়। তো আপনার অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নেওয়া উচিত, এই ধরনের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। আপনি যদি শহরে বেড়ে ওঠেন, জীবনে কখনো পাহাড় না দেখেন, তাহলে এই ফিলিংস পাবেন, এটা কোথাও পাবেন না। ঠিক আছে, নাগিন নাগিন, হ্যাঁ নাগিন ডেলতে। ওকে ওকে, চল দো তুম পাহাড়ে ঝুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে, জীবন জোয়ার আসর বসাবো, সে যে পূর্ণিমা রাত ছিল। আমরা সবাই ব্লগার। ওয়াও, এ কি ফিলিংস! জাস্ট ফিলটা দেখুন, কনফিডেন্সটা দেখেন। বাবু তোমার কেমন ফিলিংস হচ্ছে বন্ধু, বলো। জাস্ট ওয়াও। আমাদের আজকে আসলে গল্প বলার মতো একটা স্মৃতি হলো ভার্সিটি লাইফে। গল্প ভোলার মতো না, যে এরকম স্মৃতির সাক্ষী হব কখনো ভাবতে পারিনি। এখন আবার আমাদের নামতে হবে। এতক্ষণ আমরা এই পাহাড়ের চূড়ায় উঠেছিলাম, আবার অনেকগুলো পাহাড় পেরিয়ে এসে এখন আবার আমাদের নিচে নামতে হবে। দেখুন কতটা নিচ, কতটা বিপজ্জনক হতে পারে। আমরা হচ্ছে গিয়ে ঝিরির কাছে পৌঁছে গিয়েছি। আমরা যাওয়ার সময় এই পথ ধরে গিয়েছিলাম, আমরা হচ্ছে গিয়ে ঝিরির পথ ধরে গিয়েছিলাম। আমরা এখন পাহাড়ের চূড়া দিয়ে আর কি ব্যাক করেছি, এই পথ দিয়ে এসেছি আমরা। তো আমরা আরো এখান থেকে হেঁটে আর কি যেতে হবে। এখনো যদি আমাদের ক্যাম্পাস এখনো অনেক দূরে, এখানে এখনো আসছে, এখনো অনেক স্টুডেন্ট আসছে। আমরা আসলে সামনের দিকে ছিলাম, অনেক জঙ্গলের দিকে। পানি খাচ্ছি এখন, শান্তি। আজকের অভিজ্ঞতাটা সত্যি অসাধারণ ছিল। আমরা হচ্ছে গিয়ে গিরিপথ পার করে পাহাড়ের চূড়া উঠেছিলাম। তো আমরা যে পথ দিয়ে গেছিলাম সেই পথে আসিনি, পাহাড় চূড়া বেয়ে এখন আমরা এখানে একটা খাদে নিয়ে নেমে এসেছি। আর এই যে এই পাশে আমরা যাওয়ার সময় আবার এই ঝিরিপথ দিয়ে আমরা গেছিলাম। এখান থেকে দেখা যাচ্ছে যে ঝিরিপথ, একটু জুম করি। তো এই ঝিরিপথ ধরে হচ্ছিল আমরা গিয়েছিলাম। তো এখন আবার আমাদের এই ঝিরিপথ ধরে আবার ব্যাক করতে হবে। এখনো অনেকটা পথ যদিও বাকি, ব্যাকের দিকে যেতে হবে, কিন্তু আমরা ঝিরিপথ দিয়ে যাবো। কারণ এতক্ষণ হচ্ছে অনেকটা কষ্ট হচ্ছিল, কিন্তু আসলে অভিজ্ঞতাটা খুবই সুন্দর ছিল। দেখুন কতটা উঁচু, কোথা দিয়ে যে আমরা আসছি এখন আমি আসলে দিক নির্ণয় করতে পারছি না। তো এখানে এসে আসলে আমরা অনেক আগের দিকে, আমরা ওখানে অনেকটা বিশ্রাম নিচ্ছি, অনেকেই আবার হাঁটা ধরেছে পথ ধরে, আমরা এখন হাঁটা ধরবো। তো এই যে অভিজ্ঞতা, সত্যি এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি আমি চান্স না পেতাম বা আমি যদি কখনো এই ভার্সিটিতে না পড়তাম, তাহলে হচ্ছে গিয়ে আমি এই অভিজ্ঞতাটা কখনো অর্জন করতে পারতাম না। আর এই যে আসলে যে অভিজ্ঞতার আমি সাক্ষী হয়েছি, সত্যি এটা আমার আজীবন মনে থাকবে এই দিনটার কথা। আর চালন্দা গিরিপথ সত্যি একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল। আমার বন্ধুদের সাথে, আমার ভার্সিটির সিনিয়র জুনিয়র সবাই মিলে হচ্ছে গিয়ে আমরা এই মানে ট্যুরটা দিয়েছি। এটা ছিল চালন্দা গিরিপথ মিশন।
আমাদের ভার্সিটি থেকে প্রায় 200-300 স্টুডেন্ট একবারে হচ্ছে কি আমরা গিরিপথে গিয়েছি। তো আমার জুনিয়র যারা হচ্ছে কি অ্যাডমিশন প্রত্যাশী বা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে ইচ্ছুক, যারা চান্স পাবেন তাদের জন্য তো অবশ্যই শুভকামনা। তারা এই ভার্সিটিতে আসলেই তখন হচ্ছে গিয়ে সিনিয়রদের সাথে আপনারা এই গিরিপথের যে সৌন্দর্য সেটা দেখতে পাবেন সরাসরি। তো সবার জন্য শুভকামনা। বন্ধুগণ, আমরা এখন ফরেস্ট্রিতে চলে এসেছি। এটাই হচ্ছে ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের একাডেমিক ভবন। আমি এটা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই পাশে হচ্ছে মাস্টার দা সূর্য সেন হল রয়েছে, আর এই পাশে হচ্ছে মাস্টার দা সূর্য সেনের হলের ছাত্রী শাখা, সেই হলটাও রয়েছে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে ফরেস্ট্রির একাডেমিক ভবন যা আপনারা দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এটাও হচ্ছে একেবারে এক প্রান্তে ভার্সিটির। এটা খুবই সুন্দর একটা ইনস্টিটিউট। আর এই পাশে আমরা হেঁটে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সামনে যে মাস্টার দা সূর্য সেন হলের যে ছাত্র হল রয়েছে। মাস্টার দা সূর্য সেন হলের 2টা শাখা, একটা মেয়েদের জন্য একটা ছেলেদের জন্য। যেহেতু এই ইনস্টিটিউটটা অনেক দূরে, তো এর কারণে হচ্ছে মেয়েদের একটা হল এখানে দেওয়া হয়েছে মাস্টার দা সূর্য সেন হলের। তো এটাই হচ্ছে মাস্টার দা সূর্য সেন হল। এই ডাইনিংয়ে আমি একদিন খেতে এসেছি, খুবই ভালো মানের খাবার পাওয়া যায় এখানে। আর এটা হচ্ছে মাস্টার দা সূর্য সেন হলের মসজিদ। আমরা হচ্ছে হলের ভিতরে ঢুকবো। বন্ধুগণ, এই যে দেখতে পাচ্ছি এই যে পাশে একটা ভাস্কর্য রয়েছে সূর্য সেন, মাস্টার দা সূর্য সেনের। তিনি হচ্ছে গিয়ে ভারতীয় স্বাধীনতা যুদ্ধের এক মহান নায়ক। তিনি এই চট্টগ্রামের একজন বীর সন্তান। তো এটাই হচ্ছে মাস্টার দা সূর্য সেন হল। আর আমরা হচ্ছে কি ফরেস্ট্রির যে সুন্দর ব্রিজ, সেই ব্রিজটা আমরা দেখাবো, এবং এখানে একটা কাপল রোড রয়েছে, সেটা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তার জন্য আর কি ফরেস্ট্রিতে আসা, কারণ ফরেস্ট্রিটা হচ্ছে সবচাইতে সুন্দর জায়গা। আর এটা যদি না দেখাই তাহলে হচ্ছে গিয়ে মেইন পয়েন্টে মিস হয়ে যাবে। তাই আমরা এখানে এসেছি। ক্যাম্পাসটা আসলে অনেক বিশাল, তো সব জায়গা দেখানোর ধৈর্য আসলে থাকে না। তারপর আমি চেষ্টা করছি, কষ্ট করেছি যে সব জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, যার কারণে হচ্ছে গিয়ে আমার ফরেস্ট্রি পর্যন্ত আসার। বন্ধুরা, এটা লেখা দেখতে পাচ্ছেন এখানে যে IFESCU, এটা হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম, ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস। ইনস্টিটিউটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে IFESCU। তো আমরা এখন যে বিখ্যাত রোডটা রয়েছে সেই রোডের দিকে আমরা যাব। আমার বন্ধু পলক বলল যে এদিকে একটা সুন্দর ব্রিজ রয়েছে ফরেস্ট্রির যে একাডেমিক ভবনের পাশ দিয়ে। আমরা সেখানে আর কি যাচ্ছি। আমরা এই পথ ধরে আর কি যাব, দেখি। আমি কখনো এখানে যাইনি, এই যে প্রথমবার যাচ্ছি। তো আমরা 2 বন্ধু এখন ওই দিকেই রওনা হচ্ছি। এখানে আসলে অনেকটা শান্ত, এখানে তেমন একটা লোকজন আসে না, কিন্তু এখানে একটা পথ দেখতে পাচ্ছি, পথ হয়ে গেছে, তাতে বোঝা যায় মানুষ এখানে ঘুরতে হলেও আসে। আমরা দেখি, এখানে প্রথম দেখবো, আমি প্রথম এটা ঘুরতে যাচ্ছি। কত সুন্দর পরিবেশ, মানে অক্সিজেনে ভরপুর একটা ক্যাম্পাস। তো আমরা এখন দেখি এই পাশে কি আছে। এখানে নাকি অনেকে ছবি মানে তুলে ছাড়ে, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া আপলোড করে। তো আমরা সেই দিকেই যাচ্ছি এখন। দেখুন বন্ধুগণ, এইদিকে একটা এই যে ঝুলন্ত ব্রিজ রয়েছে বন্ধুগণ। এই যে একটা পুরাতন আমি তো ভাবি এই ছবিটা আমি সোশ্যাল মিডিয়াও দেখেছি, কিন্তু কখনো আমি জানতাম না যে এটা এখানে। দেখুন, এখানেও একটা ঝুলন্ত ব্রিজ। মানে তো সোশ্যাল সায়েন্সের পাশে একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে, আর বোটানিক্যালে তো অনেকগুলো ব্রিজ রয়েছে। তো এটা ফরেস্ট্রির একটা ঝুলন্ত ব্রিজ। তো এটা
সত্যি অসাধারণ, এটা আমি কখনো জানতাম না যে এটা এখানে। দেখুন কতটা সুন্দর আর নির্জন। আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্জনতার জন্য, আসলে নির্জনভাবে সময় কাটানোর জন্য বা পড়াশোনার জন্য খুবই উপযোগী একটা জায়গা। বন্ধুগণ, আমরা এখন সেই ফরেস্ট্রির ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি। আমরা ওই ঝুলন্ত, এই পাশে ফরেস্ট্রির যে আলাদা একটা ঝুলন্ত ব্রিজ ছিল, সেই ব্রিজ থেকে আমরা হচ্ছে গিয়ে আমরা হেঁটে এখন আমরা হচ্ছে গিয়ে এই যে একটা, এটা ঝুলন্ত ব্রিজ না, এটা একটা ঝুলন্ত সিঁড়ি, সেই সিঁড়িটা দেখাবো, যেটা হচ্ছে অনেকটা ভাইরাল প্লেস। এখানে হচ্ছে গিয়ে সবাই ছবি টবি তোলে। আমরা হচ্ছে গিয়ে সেখানে হচ্ছে গিয়ে আমি আপনাদের দেখাবো। এটাই হচ্ছে সেই সিঁড়ি। বন্ধুগণ, এই যে ফরেস্ট্রির যে পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে হয়তো বা বিভিন্ন রকমের উদ্ভিদের, ওই যে ওই পাশে একটা গ্রিন হাউস দেখা যাচ্ছে, ওটা গ্রিন হাউস টাইপ কিছু দেখা যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে যে সিঁড়িটা সুন্দর, সেই সিঁড়ির পাশে এই গ্রিন হাউসটা, আর এই পাশে হচ্ছে ফরেস্ট্রি ইনস্টিটিউট। এখানে অনেকেই ছবি তোলে। আমরা এখান দিয়ে উপরে উঠবো। ছবি তোলার জন্য খুবই সুন্দর একটি জায়গা। এটাই হচ্ছে গিয়ে, এটা কি ফরেস্ট্রির ডিন অফিস নাকি? ডিন অফিস মেবি। এটা হচ্ছে ফরেস্ট্রির উপরে, এটাও পাহাড়ের উপরে এই অফিসটা। কতটা সুন্দর গাইস, দেখুন। এটা হচ্ছে পরিচালকের কার্যালয়, ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি, দেখতে পাচ্ছেন। যে অনেকেই ক্যাম্পাস ঘুরতে আসে, ঘুরতে আসলো। এটাই হচ্ছে পরিচালকের কার্যালয় ফরেস্ট্রি। দেখুন, আর এই পাশে একটা ফাঁকা জায়গা রয়েছে। আমরাই হচ্ছে কি এখান থেকে আরো এই পাশে কাপল রোড রয়েছে, ওটাও দেখাবো। আমি হচ্ছে গিয়ে এখান থেকেই ভিডিও শেষ করে দেব। আমি এই যে এখানে একটা নিরাপত্তা চৌকি রয়েছে ফরেস্ট্রি, আর এই ছোট্ট একটা ঢিবির মতো পাহাড় রয়েছে, সেই পাহাড়ে উঠবো এবং হচ্ছে আমরা লাস্ট আউটরো দেব, আউটরো দিয়ে শেষ করে দিব। সেজন্য উপরে আসছি। এটাও আসলে খুবই সুন্দর জায়গা। এখানেও আমি যে প্রথম আসলাম, দ্বিতীয়বার আসলাম আমি। এখানে একটা উন্মুক্ত মঞ্চ টাইপের করা যায়, অনুষ্ঠান হলে সেখানে অনুষ্ঠান করা সম্ভব। এখানে এই যে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের অনুষ্ঠান উদযাপন নিষেধ। এখানে অনুমতি নিয়ে অনুষ্ঠান করা যাবে চাইলে। কতটা বিশাল জায়গা, কত জায়গা যে অনুষ্ঠান করা সম্ভব, এতটা জায়গা কি বলবো। তো বন্ধুগণ, আমি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার চোখে যতটুকু সম্ভব এবং আমার ক্যামেরায় যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর হচ্ছে গিয়ে আমি অতটা ভালো ব্লগিং করতে পারি না, নতুন হচ্ছে গিয়ে আমি ব্লগিং করতেছি। আমি এই চ্যানেলে হচ্ছে গিয়ে ফ্যাক্ট ভিডিও ছাড়তাম আগে, আমার অন্য চ্যানেলগুলোতে কাজ করতাম ইউটিউব ভিডিও নিয়ে, কিন্তু হচ্ছে গিয়ে আমি ব্লগিংয়ে প্রথম আসছি। আমার ভার্সিটি ক্যাম্পাস, পাহাড়গুলোর সৌন্দর্য, সেই ক্যাম্পাসটা হচ্ছে গিয়ে আমি সর্বপ্রথম হচ্ছে গিয়ে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমার ব্লগিং সম্পর্কে খুবই ধারণা কম, আস্তে আস্তে আমি শিখছি। আপনাদের যদি সাপোর্ট পাই অবশ্যই আমি এরপরে আমি নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করবো, লং ব্লগ। তো আমি এখান থেকে বিদায় নিব। আর আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার ভিডিওতে একটা লাইক দিবেন এবং হচ্ছে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এরপর নতুন ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা, আমরা হচ্ছে কি এরপর ফরেস্ট্রি থেকে বের হয়ে যাব, আর আমি হচ্ছে ফরেস্ট্রিতে আমার এই ব্লগটা শেষ করব। আপনাদের যদি অবশ্যই ব্লগটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং পড়তে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ব্লগটা কেমন লাগলো। আর হচ্ছে গিয়ে আমি যতটুকু সম্ভব ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর এরপর আমি হচ্ছে গিয়ে আরও নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। এটা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।